ওকে। তো আমি ক্লাস শুরু করছি। আমি আশা করি আপনারা সবাই আমাকে স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন এবং শুনতে পাচ্ছেন। তো আজকে আমি খুব মজার একটা টপিক নিয়ে ক্লাস নেব, সেটা হচ্ছে ইলিমেন্টর পেজ বিল্ডার। মানে একটা ওয়েবসাইটের আমরা পেজ কিভাবে তৈরি করব। আপনারা দেখুন, আমরা যখন একটা ওয়েবসাইট আমরা তৈরি করলাম এবং এই ওয়েবসাইটের মধ্যে আমাদেরকে হাজার হাজার, ইভেন লক্ষ লক্ষ পেজ কি একটা ওয়েবসাইটে হতে পারে। যেমন প্রথম আলোতে লক্ষ লক্ষ পেজ। তো এই প্রত্যেকটা পেজ আমরা কিভাবে বিল্ড করব, আমরা সেটাই শিখবো। তো পেজ মানে কি? এই যে আমি প্রোডাক্টে আসলাম, প্রোডাক্টে যে শার্টে আসলাম। হ্যাঁ, এই যে মনে করেন অ্যাবাউট আসে ক্লিক করলাম, তাহলে অ্যাবাউট আস হলো একটা পেজ, তাই না? অ্যাবাউট আসে ক্লিক করলাম, আমরা দেখতেছি এখানে খালি। তাহলে এখানে আমরা কিভাবে ইনফরমেশন অ্যাড করবো, কিভাবে খুব সুন্দরভাবে আমরা পেজটা বিল্ড করব। কন্টাক্ট আস, এটা একটা পেজ। ফটো ভিডিও সবগুলো এক একটা পেজ। তারপর প্রোডাক্ট, শার্ট একটা পেজ, প্যান্ট একটা পেজ, পাজামা পাঞ্জাবি সবগুলো একটা পেজ। আবার শার্টের মধ্যে সিল্ক শার্ট, এটা একটা পেজ, তাই না? তো আমরা গত ক্লাসে এই যে সিল্ক শার্টে ক্লিক করলে আমরা কিছু ইনফরমেশন পাচ্ছি, ছবি পাচ্ছি, ডেসক্রিপশন পাচ্ছি, সামান্য কিছু তথ্য আমি গত ক্লাসে দেওয়া শিখিয়েছি। তো এখন কথা হলো, আজকে আমরা আমরা শিখবো কিভাবে আমরা ইলিমেন্টরের মাধ্যমে আমরা এই পেজটাকে বিল্ড করব। তো আমরা গত ক্লাসে যেটা করেছিলাম, আমরা এই পেজগুলো, বিষয়গুলো তৈরি করেছিলাম ব্লগ এডিটরের মাধ্যমে। বাট ব্লগ এডিটর দিয়ে একদম প্রফেশনাল লেভেলের এটা করা যায় না। প্রফেশনাল লেভেলের পেজ বিল্ড আপ করা যায় হলো এলিমেন্টর দিয়ে। এলিমেন্টর হলো একটা প্লাগইনস। ওই প্লাগইনসটা আমরা ইনস্টল করব এবং ওই এলিমেন্টর প্লাগইনস দিয়ে আমরা খুব সুন্দরভাবে, খুব অত্যাধুনিকভাবে, খুব প্রফেশনাল ভাবে আমরা এই পেজটা বিল্ড করবো বা পেজটা ডেভেলপ করব, যেটাকে বলা হয় ওয়েবসাইট ডেভেলপ বা ওয়েবসাইট পেজ বিল্ডিং। তো কোন একটা ক্লায়েন্টের মনে করেন একটা ওয়েবসাইট আছে এবং সেই ক্লায়েন্টের প্রতিদিনই নতুন নতুন তাকে পেজ তৈরি করতে হবে বিভিন্ন ইনফরমেশন দিয়ে। তো যদি আপনি কোনো একটা ওয়েবসাইটের ম্যানেজার হিসেবে কাজ করেন বা কোনো একটা ওয়েবসাইটের ডেভেলপার হিসেবে কাজ করেন বা ওই ওয়েবসাইটের জন্য মেনটেন্যান্সের জন্য কাজ করেন, তাহলে আপনার প্রতিদিনের কাজ হবে এরকম অনেকগুলো পেজ তৈরি করা বিভিন্ন ইনফরমেশন দিয়ে। মনে করেন কোম্পানি 25% ডিসকাউন্ট দিলেও ওই 25% ডিসকাউন্টের জন্য একটা পেজ। কোম্পানি কোনো একটা অফার দিলেও অফারের জন্য একটা পেজ। কোম্পানি নতুন একটা প্রোডাক্ট নিয়ে আসলো, ও প্রোডাক্টের জন্য একটা পেজ। হ্যাঁ, একটা ব্ল্যাক শার্ট নিয়ে আসলো, সেই ব্ল্যাক শার্টের জন্য একটা পেজ। এইভাবে প্রত্যেকটা ওয়েবসাইটে প্রতিদিন অনেক অনেক পেজ তৈরি করতে হয়। তো আপনি যদি আজকের ক্লাসটা যদি মনোযোগ সহকারে করেন, তাহলে আপনি যে কোনো কোম্পানিতে ওয়েবসাইট, তো ওয়েবসাইট মানে ম্যানেজমেন্টের কাজ আপনি করতে পারবেন। এবং সেই ওয়েবসাইট ম্যানেজমেন্টের কাজের মধ্যে আপনি এই প্রতিদিন যে কাজগুলো আপনাকে করতে হবে, পেজ বিল্ডিং করা এবং মানে আজকের ক্লাসটা যদি আপনি করেন, এই বিষয়ে আপনি এক্সপার্ট হতে পারবেন এবং যে কোনো কোম্পানিতে আপনি লং টাইম কাজ করতে পারবেন। ঠিক আছে? কারণ কোম্পানি যতদিন থাকবে প্রতিদিন তাকে নতুন নতুন পেজ তৈরি করতেই হবে, পেজ তৈরি করতে হবে। একটা ওয়েবসাইটের প্রত্যেক দিনের কাজ হলো কি? নতুন নতুন পেজ তৈরি করতে হবে। তো তো আমরা এই জিনিসটা আমরা যেটা দিয়ে করব, একটা প্লাগইনস দিয়ে। সেই প্লাগইনস এর নাম হলো কি? সেই প্লাগইনস এর নাম হলো ইলিমেন্টর। তাহলে আমরা যাব, আমরা এখান থেকে আসবো। এখান থেকে আমরা আসবো কোথায়? প্লাগইনসে। দেখুন এই যে মাল্টিপ্লাগ আছে, আমরা এখানে ক্লিক করব প্লাগইনস। ঠিক আছে? প্লাগইনসে আসলাম। প্লাগইনসে আসার পর আমরা এখানে আসবো কোথায়? আমরা আসবো এখানে অ্যাড নিউ প্লাগইনস। অ্যাড নিউ প্লাগইন। ঠিক আছে? অ্যাড নিউ প্লাগইনস আমরা আসবো। আসার পর আমরা এখানে ক্লিক করব, সার্চ করব ইলিমেন্টর লিখে। কি লিখে সার্চ করব? ইলিমেন্টর। ELEMENTOR। ইলিমেন্টর লিখে আমরা সার্চ করব। সার্চ করার পরে সার্চ করার পরে এই যে আমরা এটা পাচ্ছি, এই ইলিমেন্টর ওয়েবসাইট বিল্ডার মোর দেন জাস্ট এ পেজ বিল্ডার। এটা আমরা এটাকে ইনস্টল করলাম। ইনস্টল করার পর আমরা অ্যাক্টিভ করব। তো আমরা একটা প্লাগইনস ইনস্টল করব। প্লাগইনস এর নাম হচ্ছে এলিমেন্টর। সবাই এটা মুখস্থ করে নেন। আমরা একটা প্লাগইনস ইনস্টল করব এবং অ্যাক্টিভেট করব। প্লাগইনস এর নাম হচ্ছে এলিমেন্টর। জাস্ট এলিমেন্টর প্লাগইনস। এটা মনে রাখলেই আপনার হয়ে যাবে। আমরা এখন কি করলাম? আমরা প্লাগইনসে এসে এলিমেন্টর নামে একটা প্লাগইনস আমরা এই ইনস্টল করলাম এবং অ্যাক্টিভেট করলাম। আচ্ছা, তাহলে আপনাদের মনে রাখলে হবে এলিমেন্টর প্লাগইনস। সবাই জোরে একটু বলুন তো, আমরা কি করলাম এখন? বলেন, সবাই জোরে বলেন। এলিমেন্টর স্যার এলিমেন্টর প্লাগইনস এলিমেন্টার প্লাগইনস ইনস্টল প্লাগইনস, আরেকবার করলাম। এলিমেন্টার প্লাগইনস। সবাই বলেন জোরে বলেন। মুখস্থ করে ফেলেন, যে মুখস্থ করেন। এলিমেন্টর প্লাগইনস এভাবে বলে মুখস্থ করেন। জোরে বলেন সবাই।
এলিমেন্টর প্লাগইনস এলিমেন্টর প্লাগইন ইলেমেন্টাল প্লাগইনস ইনস্টল করলাম এলিমেন্টর এবং প্লাগইনস অ্যাক্টিভ করলাম। এলিমেন্টর বানান করেন ELEMENTUR। জোরে বলেন সবাই। ই ইএলই এল ই এম ই এন টি ই আর স্যার এমইএন আপনাকে দেখা এলিমেন্টর যাচ্ছে না। প্লাগইনস এলইএমইএনটি ওয়ার স্যার আপনার ক্যামেরা এলিমেন্টার। অফ। আপনাকে দেখা যাচ্ছে না। আজকে নেটটাও স্লো স্যার। হ্যাঁ, কিছু কারণে আমি কিন্তু আমাকে দেখাতে পারতেছি না, একটু পরে আমি ক্যামেরা ক্যামেরা অন করব। একটু পরে ক্যামেরা অন করব। তাহলে এলিমেন্টর, হ্যাঁ, আশা করি এটা সবার মুখস্থ হয়ে গেছে যে আমরা এলিমেন্টর প্লাগইনসটা আমরা এই ইনস্টল করে নিতে পারবো। সবাই এটুকু পারবেন কিনা, এটুকু বুঝতে পেরেছেন কিনা আমাকে একটু জোরে বলেন, তারপর আমি এরপরে স্টেপে আমরা যাব। জি স্যার। বুঝতে স্যার পেরেছি। ইনশাল্লাহ। স্যার পারবো স্যার। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। স্যার বুঝতে পেরেছি স্যার। ইনশাআল্লাহ স্যার। ঠিক আছে। এরপর দেখেন এলিমেন্টর প্লাগইনস অ্যাক্টিভেট হওয়ার পরে, এলিমেন্টর প্লাগইনস অ্যাক্টিভেট হওয়ার পরে আমরা যখন কোনো একটা পেজে যাব, এই যে আমি এখানে আসলাম, এখান থেকে আমি যে কোনো একটা পেজ আমি কি করব, এই যে পেজ, আমরা কোথায় আসবো এখন, পেজে। পেজে পেজে যখন আমি আসব, পেজে আসলে আমি যতগুলো পেজ তৈরি করেছি সবগুলো পেজ আমি এখানে পেয়ে যাব। এই যে আমার ছিল পেজেসে, পেজেসে আসার পর যতগুলো পেজ আমার আছে, এই যে অ্যাবাউট আস, কন্টাক্ট আস, এটা একটা পেজ, এটা একটা পেজ, এটা একটা পেজ, এটা একটা পেজ, প্রোডাক্ট এটা একটা পেজ, শার্ট এটা একটা পেজ, প্যান্ট পাজামা পাঞ্জাবি এটা পেজ, আবার শার্ট থেকে সিল্ক শার্ট, কটন শার্ট, এটাও পেজ, এটাও পেজ, এটাও পেজ, এটাও পেজ। ঠিক আছে। তার মানে এখানে পেজ কয়টা আছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা, আবার 10 11 12 13টা পেজ। হ্যাঁ, এই যে 13টা পেজ আমি এখানে পেয়ে যাচ্ছি। এই যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা 10টা 11 12 13। ঠিক আছে, সবগুলো পেজ আমরা এখানে পেয়ে যাচ্ছি। ওকে। তাহলে এখন দেখেন, এখন এই পেজগুলোর মধ্যে আমরা মনে করেন কোন একটা প্রোডাক্টের পেজ আমরা 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 বিল্ড করব। হ্যাঁ, প্রোডাক্টের পেজ, তাহলে প্রোডাক্টের পেজের মধ্যে আমরা এই শার্টের পেজটাকে আমরা আমরা বিল্ড করব। হ্যাঁ, শার্ট, সিল্ক শার্ট, কটন শার্ট, হোয়াইট শার্ট, মনে করেন ব্ল্যাক শার্ট। হ্যাঁ, এই ব্ল্যাক শার্টের পেজটাকে আমরা বিল্ড করব। ব্ল্যাক শার্ট, ব্ল্যাক শার্টে যদি এখন আমি ক্লিক করে দেখি, আমরা দেখতে পাবো এখনো ব্ল্যাঙ্ক, এখনো কোনো কিছু নেই, তাই না? ব্ল্যাক শার্ট এখনো ব্ল্যাঙ্ক, কোনো কিছু নেই। এই পেজটাকে বিল্ড করার জন্য আমরা কোথায় যাব, আমি এখানে আসলাম, এখান থেকে পেজেসে আসলাম, পেজেস থেকে আমরা এখানে খুঁজে নেব ব্ল্যাক শার্ট। হোয়াইট ইজ এ ব্ল্যাক শার্ট, হোয়াইট ইজ এ ব্ল্যাক শার্ট, হোয়াইট শার্ট, হোয়াইট শার্ট, ব্ল্যাক শার্ট, ব্ল্যাক শার্ট, ব্ল্যাক শার্ট, ব্ল্যাক শার্ট, কটন শার্ট, এই যে ব্ল্যাক শার্ট, তাই না? ব্ল্যাক শার্ট। ওকে, ব্ল্যাক শার্টে এসে আমরা ক্লিক করব এডিট। ব্ল্যাক শার্টে এসে আমরা ক্লিক করলাম এডিট। তাহলে আমরা এই ব্ল্যাক শার্টের পেজটাকে আমরা এডিট করতে যাচ্ছি। সবাই আশা করি বুঝতে পেরেছেন। ব্ল্যাক শার্ট, আমি টাইটেল দিলাম। ঠিক আছে। তো এখন দেখেন এই যে ব্ল্যাক শার্টের পেজটা তো আসলো। হ্যাঁ, আসার পর আমরা এখন ক্লিক করব কোথায়, এই যে এডিট উইথ এলিমেন্টর। দেখেন আমরা ব্লক এডিটর দিয়ে এটাকে এডিট করতে পারি, কিন্তু ব্লক এডিটর হলো ওয়ার্ডপ্রেসের বেসিক লেভেলের এডিটর। হ্যাঁ, কিন্তু এটা হলো প্রফেশনাল না। আমরা এখন শিখবো প্রফেশনাল এডিটর দিয়ে কিভাবে এডিট করব। প্রফেশনাল এডিটর হলো এলিমেন্টর। তাহলে আমরা ক্লিক করবো এখন এডিট উইথ এলিমেন্টর। এডিট উইথ এলিমেন্টর, আমি আবারও দেখাচ্ছি। আমি ব্ল্যাক শার্ট এই পেজটাকে আমি এডিট করব, ব্ল্যাক শার্ট, তাই না? কোথায়, এই যে ব্ল্যাক শার্ট। তো ব্ল্যাক শার্ট এই পেজটাকে এডিট করার জন্য আমি কি করব, আমি পেজেসে আসলাম, পেজেস থেকে আমি ক্লিক করলাম ব্ল্যাক শার্ট, ব্ল্যাক শার্ট থেকে এডিট, ব্ল্যাক শার্টে পেজেস, পেজেস, ব্ল্যাক শার্ট, ব্ল্যাক শার্ট থেকে এডিট। ঠিক আছে। এডিটে আসার পরে, এডিটে আসার পরে দেন আমি কি এখানে আসলাম। ওকে, আসার পরে আমরা ক্লিক করব কোথায়, দেন এডিট উইথ এলিমেন্টর। এডিট উইথ এলিমেন্টর, আশা করি সবাই বুঝতে পেরেছেন। দেখি আমি আরেকবার দেখানো দেখানো যায় কিনা দেখি, দাঁড়ান। দেখি, পেজেস, পেজেস থেকে ব্ল্যাক শার্ট, দাঁড়ান, পেজেস, পেজেস থেকে ব্ল্যাক শার্ট, ব্ল্যাক শার্ট, ব্ল্যাক শার্ট থেকে ব্ল্যাক শার্ট, এই যে ব্ল্যাক শার্টের মধ্যে এখানে হচ্ছে এডিট, দেখেন এখানে হচ্ছে এডিট, এটা হচ্ছে নর্মাল ব্লক এডিটর দিয়ে এডিট, আর আরেকটা আছে কি এডিট উইথ এলিমেন্টর। আমরা সরাসরি এখানে ক্লিক করব। তাহলে আমরা পেজেসে আসলাম, পেজেস থেকে আমরা সবগুলো পেজেস দেখতে পাচ্ছি। এই পেজেস ব্ল্যাক শার্ট এই পেজটাকে আমরা কি দিয়ে এডিট করব, আমরা এডিট করব এডিট উইথ এলিমেন্টর দিয়ে। এই এডিট দিয়ে ক্লিক করলে নর্মাল ব্লক ওয়ার্ডপ্রেস ব্লক এডিটর ওপেন হবে, আর এডিট উইথ এলিমেন্টর দিয়ে ক্লিক করলে কি হবে, এলিমেন্টর ওপেন হবে। ক্লিক করলাম, তাহলে এলিমেন্টর দিয়ে ওপেন হয়ে গেল।
আমি ছোট্ট একটা ইয়ে নিচ্ছি, দাঁড়ান। হ্যাঁ, তাহলে আপনারা দেখুন, সবাই কি আমাকে শুনতে পাচ্ছেন কিনা একটু বলবেন। শুনতে পেলে একটু হাত দেখেন আমাকে। ঠিক আছে, ঠিক আছে, ওকে। তাহলে এখন দেখেন, আমরা এখানে আসলাম, এখানে আসার পরে এই যে এলিমেন্টর, আচ্ছা আমি আরেকবার একটু জিনিসটাতে আসতেছি, আপনারা দেখেন। তাহলে আমরা প্রথমত এলিমেন্টর প্লাগইনসটা ডাউনলোড এবং ইনস্টল করলাম। আমরা প্লাগইনসে গেলাম, প্লাগইনসে গিয়ে ইনস্টল এলিমেন্টর লিখে সার্চ করে আমরা এলিমেন্টরটা ডাউনলোড এবং ইনস্টল করলাম। আশা করি এটা আপনারা বুঝতে 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 ত্যক্ত বিরক্ত হয়ে গেছেন, এবং আমি এটাই চাই যে আপনারা বুঝতে বুঝতে ত্যক্ত বিরক্ত হয়ে যান। দাঁড়ান, আমি আচ্ছা এরপর আমরা কি করব? হুম, তো এরপর আমরা আমরা কি করব? আমরা এই যে ব্ল্যাক শার্টটা ইয়া করার জন্য আমরা ব্ল্যাক শার্টে আসলাম, ব্ল্যাক শার্ট থেকে আমরা কোথায় আসবো? এডিট উইথ এলিমেন্টর, এখানে ক্লিক করব। এলিমেন্টরে আমরা এই এলিমেন্টরে আমরা এই পেজটাকে এলিমেন্টরে এডিট করার জন্য আমরা কি আমাদের পেজটা ওপেন হয়ে যাবে। তো এখন এলিমেন্টরের মধ্যে দেখেন, এই যে বাম পাশে দেখেন, আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে এলিমেন্টর, এলিমেন্টরের পাশে একটা দেখতে পাচ্ছি কি, মানে এটা হচ্ছে প্লাগইনসটা। হুম, দেখেন এলিমেন্টরের বাম পাশে দেখতে পাচ্ছি একটা মেনু। এই মেনুতে দেখতে পাচ্ছি সাইট সেটিংস, থিম বিল্ডার, ইউজার প্রিফারেন্স, অ্যাডঅনস, নোটস, ফাইন্ডার, হোয়াটস নিউ, ভিউ পেজ, এক্সিট, অনেক কিছু। তারপর আছে ডান পাশের এখানে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করলে দুইটা অপশন আছে, একটা হচ্ছে এলিমেন্টস, একটা হচ্ছে গ্লোবালস। ওকে, তো আমরা যদি এখানে এলিমেন্টস এ যদি ক্লিক করি আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি। আবার যদি আমরা গ্লোবালস এ যদি ক্লিক করি তো আমরা কি, এখানে এখানে আমাদের খুব একটা কাজ নেই। তাহলে এলিমেন্টস, হ্যাঁ, দেখেন তাহলে এখানে একটা এইখানে বাটনে ক্লিক করে দেখবেন, এগুলো পড়বেন। তারপর এখানে ক্লিক করে দেখবেন এই যে এগুলা। আবার এখানে ক্লিক করলে দুইটা জিনিস, এলিমেন্টস এবং গ্লোবাল। আশা করি বুঝতে পেরেছেন। তো এখানে আসার পর আপনারা দেখেন, এখানে আমরা পাচ্ছি লেআউট, লেআউট থেকে আমরা পাচ্ছি কন্টেইনার এবং গ্রিড। ঠিক আছে, কন্টেইনার এবং গ্রিড। ওকে, কন্টেইনার এবং গ্রিড। তো কন্টেইনার আপনি ক্লিক করেন, কন্টেইনারে ক্লিক করলে আপনি একরকম অপশন পাবেন। আচ্ছা এগুলো আমি বুঝাবো সবকিছু, দাঁড়ান। কন্টেইনার, ঠিক আছে, আমরা এখানে পাচ্ছি কন্টেইনার এবং গ্রিড। হ্যাঁ, তারপর এখানে পাচ্ছি আমরা বেসিক, বেসিক থেকে টেক্সট, এখানে আমরা হেডিং লেখার জন্য এটা, ইমেজ আনার জন্য এটা, তারপর প্যারাগ্রাফ লেখার জন্য এটা, ভিডিও আনার জন্য, বাটন তৈরি করার জন্য, ডিভাইডার দেওয়ার জন্য, স্পেসার দেওয়ার জন্য, মানে এটা হচ্ছে পেজ ব্রেক করার জন্য, আর এটা হচ্ছে লাইন ব্রেক। হ্যাঁ, আমরা যেটা এইচটিএমএল ওয়ার্ডপ্রেসে যেটা আমরা বিআর দিয়েছিলাম আর কি, গুগল ম্যাপ আনার জন্য এটা, আইকন দেওয়ার জন্য এটা। তারপর এখানে অনেকগুলো আছে প্রো, হ্যাঁ, প্রো দেওয়ার জন্য, মানে প্রো এগুলো হচ্ছে আপগ্রেড ভার্সনটা কেনার পর এটা হলে আপগ্রেড ভার্সনটা হলো বছরে 5,000 টাকা। তো আপনি যখন কাজ করবেন এটা ক্লায়েন্ট আপনাকে কিনে দিবে, এটার জন্য আপনাকে কিনতে হবে না। তো এটার জন্য আছে পোস্ট, পোর্টফোলিও, মেনু, ফর্ম, হ্যাঁ, আরো অনেক কিছু আছে। তারপর নিচে আছে কি, জেনারেল, জেনারেলের মধ্যে ইমেজ বক্স, আইকন বক্স, হ্যাঁ, ইমেজ ক্যারাজল, বেসিক গ্যালারি, আইকন লিস্ট, কাউন্টার, হ্যাঁ, প্রোগ্রেস বার, টেস্টিমোনিয়াল, ট্যাব, রেকর্ডিং, অ্যালার্ট, সাউন্ড ক্লাউড, এটা সেটা আরো অনেক অনেক কিছু কিছু আছে। তারপর যখন আমরা এখানে ক্লিক করব, সাইটে যখন আমরা ক্লিক করব, সাইটের মধ্যে আমরা অনেক কিছু পাচ্ছি, মেনু, লুপ গ্রিড, হ্যাঁ, এটা সেটা এটা অনেক কিছু। তারপর যখন আমরা সিঙ্গেলে যখন ক্লিক করব তখন আমরা পাচ্ছি প্রোগ্রেস বার। কমার্সে যখন ক্লিক করবো তখন কমার্সের জন্য অনেকগুলো আমরা বার পাচ্ছি। আবার ওয়ার্ডপ্রেসে যখন আমরা ক্লিক করব তখন ওয়ার্ডপ্রেসের অনেকগুলো বার পাচ্ছি, আরএসএস সেট করা, ক্যাটাগরি সেট করা, রিসেন্ট পোস্ট সেট করা, অনেক কিছু আমরা পাচ্ছি। তার মানে এখানে অনেকগুলো বাটন, অনেকগুলো বাটন। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং এই জিনিসের সাথে আপনারা পরিচিত হয়েছেন। ঠিক আছে, তাহলে আমি যদি বলি এলিমেন্টরের মধ্যে মধ্যে কি কি আছে, একটা হচ্ছে একটা একটা আছে, একটা মেনুর নাম হচ্ছে লেআউট। এই লেআউট মেনুর আন্ডারে আছে কন্টেইনার এবং গ্রিড। হ্যাঁ, আরেকটা হচ্ছে বেসিক মেনু, তাই না? এই বেসিক মেনুর আন্ডারে কি আছে? হেডিং, ইমেজ, টেক্সট এডিটর, ভিডিও, বাটন, ডিভাইডার, এভাবে অনেক কিছু আছে। আরেকটা হচ্ছে প্রো, আরেকটা আছে জেনারেল, এই যে একটা হচ্ছে প্রো, প্রো, তারপর আরেকটা হচ্ছে নিচে জেনারেল, জেনারেল, ঠিক আছে না? আরেকটা হচ্ছে নিচে সাইট, ঠিক আছে, আরেকটা হচ্ছে সিঙ্গেল, হ্যাঁ, আরেকটা হচ্ছে কমার্স, এভাবে অনেক কিছু আছে। ঠিক আছে, আশা করি সবাই বিষয়টি বুঝতে বুঝতে পেরেছেন। তো এখন আমরা কাজ শুরু করি। আমরা প্রথমে নিচ্ছি আমরা লেআউট। তো লেআউট নিলে কি হবে,
আমরা যদি কন্টেইনারে দিই তাহলে সিঙ্গেল পেজ হিসেবে ওপেন হবে, মানে এখানে একটা আইটেম, এর নিচে একটা আইটেম, এর নিচে একটা আইটেম, এরকম নিচে একটা একটা করে আইটেম ওপেন হবে যদি আমরা কন্টেইনারে রাখি। আর যদি আমরা গ্রিডে যদি রাখি তাহলে এই প্রথম আলোর মতো এরকম গ্রিড ওপেন হবে। হ্যাঁ, আমরা যদি গ্রিডে রাখি, এই প্রথম আলোর এগুলো হচ্ছে গ্রিড, মানে ব্লক ব্লক। যেমন এখানে একটা ব্লক, এখানে একটা ব্লক, এখানে একটা ব্লক, এখানে ব্লক, এখানে ব্লক, এখানে ব্লক, তাই না? পুরো ওয়েবসাইটটা কি করা, ব্লক ব্লক করা। ঠিক আছে, ব্লক ব্লক করা। আপনি যদি ব্লক করেন ব্লক, আর এটা করলো এটা। যেমন এই ওয়েবসাইটটা কি, এই ওয়েবসাইটটা যে স্ট্রেট। হ্যাঁ, আচ্ছা, তাহলে তাহলে আপনি ওয়েবসাইটটাকে ব্লক ব্লক করে করবেন, যেখানে একটা ব্লক, এখানে একটা ব্লক, এদিকে একটা ব্লক, এদিকে একটা ব্লক, এরকম করে করবেন, নাকি আপনি জাস্ট স্প্রেড করবেন? যেমন আমাদের ওয়েবসাইটটা আমি তৈরি করেছি একদম স্ট্রেট। ঠিক আছে, একদম স্ট্রেট, মানে একটার পর একটা। আপনি কিভাবে করবেন? তো দেখেন, আমরা যদি এভাবে এখান থেকে যেটা আমরা করি, এই যে আমরা কন্টেইনারকে ধরলাম, ধরে আমি এখানে নিয়ে আসলাম, তাহলে কি হবে? তাহলে এই স্প্রেড মানে একটার পর একটা একটা ওপেন হবে। ঠিক আছে, মানে আমরা প্রথমত এটা করলাম, তারপরে এটা, তারপরে এটা। আর যদি আমি গ্রিড নিতে চাই তাহলে আমি গ্রিডে ক্লিক করব। গ্রিডে ক্লিক করলে এখানে এরকম একটা গ্রিড চলে আসতেছে। এখানে একটা এলিমেন্ট, মনে করেন এখানে একটা ছবি, এখানে লেখা, এখানে ছবি, এখানে এটা, ওখানে সেটা। একটা গ্রিড আমি নিয়ে আসলাম। হ্যাঁ, আবার আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করে আবার আর একটা গ্রিড আমি এখানে নিয়ে আসলাম। এই যে এখানে যখন করবো তখন এইখানে গ্রিডটা চলে আসে। এই যে গ্রিড আরেকটা চলে আসলো। আবার আমি এখানে ক্লিক করলাম, আবার এখানে গ্রিডে ক্লিক করে আমি আবার কি এখানে আরেকটা আরেকটা নিয়ে আসলাম। ওই একটা গ্রিড তৈরি হওয়ার পর আরেকটা গ্রিড চলে আসবে। ঠিক আছে, মানে গ্রিড আকারে ওয়েবসাইটটা তৈরি হবে। তাহলে এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের প্যাটার্নটা নেওয়ার জন্য, যে আমি আমার ওয়েবসাইটটা কিরকম করে তৈরি করতে চাচ্ছি। আমাকে স্ট্রেট করতে চাচ্ছি একটার পর একটা, নাকি আমি গ্রিডের মতো করে করতে চাচ্ছি। হ্যাঁ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এবং এগুলো কেটে দেওয়ার জন্য জাস্ট এটা। যাই হোক, আমি আপাতত আমাদের ওয়েবসাইটটা তৈরি করতে চাচ্ছি স্প্রেড। হ্যাঁ, আমি আসলাম এখানে, এখান থেকে আমি আসলাম কন্টেইনার। হ্যাঁ, কন্টেইনার, এই যে এখানে এরকম চলে আসছে না? আবার আগের মেনুতে যাওয়ার জন্য আমি এখানে ক্লিক করব, এখানে। তাহলে আমি কন্টেইনারে রাখলাম, কন্টেইনারে রাখলাম। এখন আমরা আমাদের ওয়েবসাইটটাকে তৈরি করব। আচ্ছা, তারপরে এখন দেখেন, আমি এখন যেটা করব সেটা হচ্ছে প্রথমত আমি একটা টাইটেল লিখবো। কি লিখবো? একটা টাইটেল লিখবো। দেখেন, আমি টাইটেল লিখলাম, টাইটেল। হ্যাঁ, তো টাইটেলে কি কি লিখবো? আমি টাইটেলে লিখলাম ওয়েল ওয়েলকাম টু স্পাইসি কর্নার। ঠিক আছে, আচ্ছা, স্পাইসি কর্নার তো না, এখানে তো আবার ব্ল্যাক টি শার্টের জন্য লিখতেছি না। যাই হোক, যেটাই হোক, বিষয় না। তাহলে আমি এখানে লিখলাম ওয়েলকাম টু স্পাইসি কর্নার। এটা হচ্ছে কি একটা টাইটেল। আচ্ছা, একটু মিলিয়ে লিখি না, ব্ল্যাক টি শার্ট। হ্যাঁ, আমি এখানে লিখলাম আওয়ার, আমি এখানে লিখলাম আওয়ার আওয়ার টি শার্ট কালেকশন। এটা একটা টাইটেল। তো এই টাইটেলটা আমি লিখলাম। ঠিক আছে, দেখেন আপনারা, আমি যদি এখানে ক্লিক করি, আমি আবারও আবারও আমি আমি জিনিসটাকে দেখাই শুরু থেকে। দেখেন, আমি এখানে ক্লিক করলাম, এটা হচ্ছে মেনু বার, তাই না? আপনি কোথাও যদি হারাই যান, কোনো সমস্যা নেই, আপনি এখানে ক্লিক করলে আপনি সবগুলো মেনু পেয়ে যাবেন। এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর আমরা আসবো বেসিক, বেসিক থেকে টাইটেল, তাই না? এই টাইটেল থেকে ধরে আমি টাইটেলটাকে এখানে এখানে নিয়ে আসলাম। ঠিক আছে না? নিয়ে আসলাম। টাইটেলটাকে এখানে নিয়ে আসলেই এই টাইটেলকে এডিট করার জন্য অপশনগুলো এখানে চলে আসবে। এই যে টাইটেল আমি লিখলাম এখানে। হ্যাঁ, এই যে এই বক্সের মধ্যে আমি টাইটেলটা লিখে দেব। আমি লিখলাম আওয়ার টি শার্ট, আওয়ার ব্ল্যাক টি শার্ট কালেকশন লিখলাম। ঠিক আছে না? তারপর এখানে দিলাম কি, লিঙ্ক। এখানে আমি কোনো লিঙ্ক করবো কিনা এর সাথে? হ্যাঁ, আমি কোনো লিঙ্ক করতে চাই না। আমি কোনো মানে এটাকে কোনো লিঙ্ক করবো কিনা, আমি যদি লিঙ্ক করতে চাই আমি লিঙ্ক করতে পারবো এখানে। জাস্ট আমি এখানে ক্লিক করে এটার সাথে আমি লিঙ্ক করতে পারবো। ঠিক আছে, আমি যদি টাইটেলের সাথে কোনো কিছু আমি লিঙ্ক করতে চাই, তাহলে আমি বেস্ট ইউআরএল এন্ড টাইপ, আমরা এখানে ইউআরএলটা দিলে এখানে লিঙ্ক হয়ে যাবে। আমি যদি এখানে প্রথম আলোর লিঙ্কটা দিই, তাহলে কি কি হয়ে যাবে? এটা প্রথম আলোটা এটার সাথে লিঙ্ক হয়ে যাবে। লিঙ্ক লেখা আছে, এটা আপনারা বুঝতে পারবেন। তারপর দেওয়া আছে এসটিএমএল ট্যাগ। এটার এসটিএমএল ট্যাগ হচ্ছে H2। হ্যাঁ, আমরা যদি H1 দিই তাহলে ট্যাগটা আরো বড় হবে। আমি H1 দিচ্ছি। আপনারা এসটিএমএল থেকে অলরেডি জানেন H1 কি, H2 কি, H3 কি। এই যে এসটিএমএল এর নলেজ গুলো আমাদের এখন কি কাজে লাগতেছে। তাহলে আমরা জানি H1 দিলে সবচেয়ে বড় হবে, আর
সিক্স দিলে সবচেয়ে ছোট হবে, তাই না? আমরা H1 দিয়ে তৈরি করতেছি, মানে সবচেয়ে বড় টাইটেল। তাহলে আমরা জাস্ট এখানে কি আসবো, আমরা টাইটেল তৈরি করার জন্য আমাদের অপশনগুলো আসছে, এবং এই অপশনগুলো দেখেন তিন ভাগে বিভক্ত। একটা হচ্ছে কন্টেন্ট, একটা হচ্ছে স্টাইল, একটা হচ্ছে অ্যাডভান্সড। একটা হলো কন্টেন্ট, একটা স্টাইল, একটা অ্যাডভান্স। আমি কন্টেন্টে ক্লিক করলে এখানে কিছু পাচ্ছি, আমি স্টাইলে ক্লিক করলে আমি এখানে আরো অনেক কিছু পাচ্ছি, অ্যালাইনমেন্ট সেট করা, টেক্সট কালার, টাইপোগ্রাফি, টেক্সট স্ট্রোকস, টেক্সট শ্যাডো, ব্লেন্ড মোড, অনেক কিছু পাচ্ছি। আবার আমি অ্যাডভান্সে ক্লিক করলে আমি তাও অনেক কিছু পাচ্ছি। এই যে মার্জিন দেওয়া, পেডিং দেওয়া, এগুলো আমরা সিএসএস এ শিখছিলাম। হোয়াইট দেওয়া, হ্যাঁ। তারপর এখানে দিলে এখানে কি হোভার দেওয়া, ট্রান্সফর্ম করা, নর্মাল কেমন হবে, হোভারে কেমন হবে, অনেক অনেক কিছু আমরা এখানে পাচ্ছি। ঠিক আছে? তাহলে আমাদের এটা কোন মেনু? আমাদের মেনু হচ্ছে এটা, এই মেনু। কোন মেনু? আমাদের মেনুর নাম হচ্ছে বেসিক। দেখেন, আমি খুব টেনশনে থাকি যে আমি আসলে ঠিকভাবে বুঝাতে পারতেছি কিনা। এই টেনশনটা থেকেই আমি কি একই জিনিস বারবার বলি, আপনারা দয়া করে এটাতে মানে মাইন্ড করবেন না। দেখুন, মানে আমার সব সব স্টুডেন্ট বুঝতে পারছে কিনা এটা নিয়ে আমি কি একটু টেনশনে থাকি। তো আমি আবারও শুরু থেকে দেখাচ্ছি, আপনারা দেখেন। আমি এখানে আসলাম, আমি ইলেভেন্টর আসলে ইলেভেন্টর থেকে আমরা এখানে আসলাম। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের মেনু। মেনুতে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা একটা টাইটেল লিখবো এখানে, হ্যাঁ। এখানে লিখবো আওয়ার টি শার্ট কালেকশন, এই নামে একটা টাইটেল লিখবো। তাহলে এখানে আমি করার জন্য কি করবো, বেসিক, বেসিক থেকে আমি হেডিং এ আসলাম। হেডিং, আপনারা লক্ষ্য করেন, আমি যখন এখানে হেডিংটা টেনে এখানে নিয়ে আসবো, তখন এখানে এই হেডিংটাকে চেঞ্জ করার জন্য অপশনগুলো এখানে চলে আসবে। দেখেন আপনারা, এই হেডিংটাকে টেনে নিয়ে এখানে চলে আসলাম। এখন এই বাম পাশের এগুলো চলে যাবে এবং এখানে নতুন জিনিস চলে আসবে। এই যে, এই যে এখানে নতুন জিনিস চলে আসছে। নতুন জিনিস কি কি? সে নতুন জিনিসটা তিন ভাগে বিভক্ত। একটা হচ্ছে কন্টেন্ট, একটা হচ্ছে কন্টেন্ট আন্ডারে কি আছে, টাইটেল, লিঙ্ক আর অনেক কিছু আছে। স্টাইলের আন্ডারে কি আছে, অ্যালাইনমেন্ট, টেক্সট কালার, টাইপোগ্রাফি, অনেক কিছু আছে। অ্যাডভান্সড আন্ডারেও অনেক কিছু আছে। ঠিক আছে? আচ্ছা, আমরা প্রথমত কন্টেন্টে যাই। কন্টেন্ট আমরা কি করব, আমরা এই টেক্সটটাকে এখানে লিখবো। আমি লিখলাম আওয়ার স্পেশাল ব্ল্যাক টি শার্ট কালেকশন। আমি লিখলাম আওয়ার স্পেশাল ব্ল্যাক টি শার্ট কালেকশন। আওয়ার স্পেশাল ব্ল্যাক টি শার্ট কালেকশন আমি লিখলাম। ঠিক আছে? লেখার পর দেন আমি চাইলে এটাকে লিঙ্ক করতে পারবো। আমি চাইলে এখানে ক্লিক করলো, ক্লিক করে আমি যে কোনো একটা লিঙ্ক যদি এখানে দিয়ে দিই, এই যে পেস্ট ইউআরএল হিয়ার, এখানে আমি কোনো একটা কিছু লিঙ্ক করতে পারবো। হ্যাঁ, যাই হোক, আপনারা এটা বুঝতে পারছেন, আমি লিঙ্ক করতেছি না আপাতত। তারপর আমরা কি করব, এইচটিএমএল ট্যাগ কিরকম আছে, এটা এটা হচ্ছে H2, আমি দিলাম H21, তাহলে সবচেয়ে বড় এইচটিএমএল ট্যাগ হয়ে গেল। অথবা দাঁড়ান, আমি একটু ছোট করে দিই এটাকে, আবার স্পেশাল। ঠিক আছে? আমি এইচটিএমএল ট্যাগ 1 এ দিলাম, তাহলে অনেক অনেক বড় করে টাইটেলটা আসলো, হয়ে গেল, তাই না? তাহলে আমি যে এই জিনিসগুলো যে আমি কন্টেন্টের মধ্যে আমি দেওয়ার অপশন পেয়েছি, টাইটেল, লিঙ্ক এবং এইচটিএমএল ট্যাগ, এটুকু দিলাম। দেওয়ার পর আমি এখানে আপগ্রেড করলাম, আপগ্রেড। ঠিক আছে না? আপগ্রেড করার পর যখন আমি এখানে আসলাম, এখানে এসে যখন আমি রিলোড করলাম, এই যে জিনিসটা এখানে চলে আসলো, আওয়ার ব্ল্যাক টি শার্ট কালেকশন, তাই না? তারপর আমি আবার এখানে আসলাম। আমি তো এই কন্টেন্টের মধ্যে যা কিছু আছে এগুলো তো আমি এডিট করলাম। তারপর আমি আসবো স্টাইল। কোথায় আসবো? স্টাইল। ঠিক আছে? তারপর আমি কোথায় আসবো? স্টাইলে। ওকে, স্টাইলে আসবো। স্টাইলে আসার পরে স্টাইলে আসার পরে এখানে দেখেন অ্যালাইনমেন্ট। আচ্ছা, আমি একটা ঘোষণা দিই। ঘোষণাটা হলো আগামীকাল আমি কিছু স্পেশাল ক্লাস নেব। আগামীকাল আমি কিছু স্পেশাল ক্লাস নেব, সেটা হচ্ছে সকাল 6টা থেকে। হ্যাঁ, কেউ আসতে না পারলেও সমস্যা নাই, আমি ক্লাসগুলা করে দেব। হ্যাঁ, আপনারা যারা যারা ভোরে ঘুম থেকে উঠেন, আপনারা কি আসার চেষ্টা করুন। আমি কিছু স্পেশাল, আমি কিছু ক্লাস আমি রেকর্ড করব আগামীকাল। তো আপনারা ওই ক্লাসে থাকলে আপনাদের জন্য ভালো হবে। তো এটা একদম ম্যান্ডেটরি না, আপনারা যারা পারবেন তারা আসবেন, না পারলে কোনো সমস্যা নেই। আমি অ্যাডভান্স লেভেলের কিছু ক্লাস আমি কালকে মানে নেব সকাল 6টা থেকে। সকাল 6টা থেকে আমাদের ক্লাস নেওয়ার টাইম না। হ্যাঁ, আমি মানে আমি খুব ভোরে ঘুম থেকে উঠি, সেই জন্য আমি কিছু ক্লাস আপনাদের জন্য রেকর্ড করব। তো ওই সময় চাইলে আপনারা থাকতে পারেন, থাকলে আপনাদের জন্য অনেক ভালো হবে। আচ্ছা দেখেন, তাহলে স্টাইল। ঠিক আছে, মানে আজ সকাল 6টা থেকে আমাদের জুম রুমটা খোলা থাকবে আগামীকাল। তো দেখেন, আমি এখানে ক্লিক করলাম স্টাইলে। ওকে, স্টাইল। তো স্টাইলে ক্লিক করার পরে এই যে এখানে অ্যালাইনমেন্ট আছে, অ্যালাইনমেন্ট লেফট, মিডল, রাইট, তাই না? আমি অ্যালাইনমেন্ট দিচ্ছি মিডল। তারপরে টেক্সটের কালার আছে এরকম লাইট ব্লু, আমি টেক্সটের কালার দিচ্ছি অরেঞ্জ। ঠিক আছে না? অরেঞ্জ।
তারপর আমি এখানে আছে টাইপোগ্রাফি আছে কত, এটা টাইপোগ্রাফি হলো টাইপোগ্রাফি হলো সাইজ, আচ্ছা এই ফন্ট ফ্যামিলি আছে রবটও, আমি রবটের পরিবর্তে এটা দিলাম, তাই না? ওকে, ফন্ট ফ্যামিলি, আশা করি আপনারা বুঝতে পেরেছেন ফন্ট ফ্যামিলি। তারপর যদি আপনি এটা দেন, হ্যাঁ, ফন্ট ফ্যামিলি, টাইপোগ্রাফি, ঠিক আছে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন, টাইপোগ্রাফি। অনেক অনেক রকমের টাইপোগ্রাফি এখানে আছে। ওরে বাবা, কোনটা থেকে কোনটা নেব, ঠিক আছে, নিলাম। নেওয়ার পর দেখেন এখানে দেওয়া আছে কি সাইজ, তো আমি সাইজটা এই যে এখানে দিলাম কত পিক্সেল, আমি সাইজটা দিলাম 42 পিক্সেল। ওকে, 42 পিক্সেল। তারপর হচ্ছে, আচ্ছা আমি এটাকে আর একটু চেঞ্জ করে দিই, ফন্টটাকে নর্মাল করে দিই একটু। ঠিক আছে, তারপর আমি এখানে এখানে কি কি করলাম, এখানে করলাম আমি, আরে বাবা পছন্দ হচ্ছে না কেন, আলজেরিয়ান দিই, ঠিক আছে, দিলাম। সাইজটা একটু বড় ছোট করলাম, হ্যাঁ। তারপরে রবট এটাই থাক, ঠিক আছে। এটা আসলো, এটাকে একটু আমি বড় ছোট করলাম, আওয়ার ব্ল্যাক টি শার্ট কালেকশন। ওকে, তারপরে আমি ওয়াইট দিলাম কত, ওয়েট, ওয়েট মানে হচ্ছে লেখার মানে মোটা হবে নাকি চিকন হবে। এখন বর্তমানে তো 600, আমি যদি 200 দিই দেখেন একদম চিকন হয়ে গেল। আবার আমি যদি 900 দিই একদম অনেক ইয়া হয়ে গেল, হ্যাঁ। আমি যদি 100 দিই অনেক বেশি চিকন হয়ে গেল। তো আশা করি বুঝতে পেরেছেন, আমি মোটামুটি 400 রাখতেছি বা আমি 600 রাখতেছি, তাই না? ওয়েট, হ্যাঁ, মানে মোটা হবে না চিকন হবে। তারপর হচ্ছে ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম মানে কি, আপার কেস হবে সবগুলো নাকি সবগুলো লোয়ার কেস হবে, ছোট হাতের হবে নাকি বড় হাতের হবে নাকি ক্যাপিটালাইজ হবে, ক্যাপিটালাইজ থাক। তারপর হচ্ছে স্টাইল, স্টাইলটা কেমন হবে, নর্মাল হবে, ইটালিক হবে নাকি অবলিক হবে, নর্মাল, ইটালিক এবং অবলিক, হ্যাঁ। যাই হোক, নর্মালে রাখি। তারপর হচ্ছে ডেকোরেশন, ডেকোরেশন কি হবে, আন্ডারলাইন ওভারলাইন, হ্যাঁ, আন্ডারলাইন হবে হবে নাকি এটা ওভারলাইন হবে নাকি লাইন থ্রো হবে, নাকি লাইন থ্রো মানে হচ্ছে কেটে দেওয়া, ওই যে দাম লেখে যে দাম হচ্ছে 500 টাকা, কেটে দিয়ে লেখে না 300 টাকা, এই যে কেটে দেওয়া, কেটে দেওয়ার এটা কি লাইন থ্রো, লাইন থ্রো, হ্যাঁ, কেটে দেওয়ার এটা লাইন থ্রো। আর আমি আপাতত নানে রাখলাম। তারপর হচ্ছে লাইন হেইট, হ্যাঁ, একটা লাইনের সাথে লাইন থেকে আরেকটা লাইনের দূরত্ব কত, লাইন হেইট, ঠিক আছে। একটা লাইনের থেকে আরেকটা লাইনের দূরত্ব কত, মানে যেহেতু আরেকটা লাইন নেই সেই জন্য এটা বোঝা যাচ্ছে না। আর লেটার স্পেসিং, একটা লেটার থেকে আরেকটা আরেকটা লেটারের দূরত্ব কত, লেটার স্পেসিং, ঠিক আছে, লেটার স্পেসিং। তারপর হচ্ছে ওয়ার্ড স্পেসিং, হ্যাঁ, একটা ওয়ার্ড থেকে আরেকটা ওয়ার্ডের দূরত্ব কত, ঠিক আছে, একটা ওয়ার্ড থেকে আরেকটা ওয়ার্ডের দূরত্ব দূরত্ব কত। আশা করি বিষয়টি বুঝতে পেরেছো, বুঝতে পেরেছেন, আমি দুঃখিত। ওকে, তো আমরা এই স্টাইলের মধ্যে যা কিছু আছে স্টাইলের মধ্যে সবকিছু দিয়ে আমরা এগুলোকে করলাম। এবং এই জিনিসগুলো সহজ, এই জিনিসগুলো খুব কঠিন কিছু না। এই জিনিসগুলো যে আপনি দেখবেন এবং দেখে সময় দিবেন, এখানে ক্লিক করেন দেখেন কি হয়, এখানে ক্লিক করেন দেখেন কি হয়, এখানে ক্লিক করেন দেখেন কি হয়, এই দেখেন কি হয় দেখেন কি হয়, দেখি দেখি কি হয় দেখি কি হয়, দেখি কি হয় দেখি কি হয়, এটা দেখতে দেখতে আপনার সবকিছু শিক্ষা হয়ে যাবে। দেখি আপনারা সবাই একটু জোরে বলেন, দেখি কি হয়, জোরে বলেন সবাই।
দেখি কি হয় কে হয় স্যার? কি কি হয় দেখি কি হয় আর দেখে দেখি শিখা যায় স্যার। আরো জোরে বলেন, একটু জোরে, আরো জোরে। দেখি কি হয়, আচ্ছা কি হয়। তো কিছু দেখি আচ্ছা, আমার কলিজা ভেঙে যাবে যদি আপনারা এমন কোনো প্রশ্ন করেন যে স্যার কি এটা ক্লিক করলে কি হইবে স্যার, স্যার এই স্টাইল থেকে স্টাইলে এসে আমি যদি এখানে ক্লিক করি, এই টাইপোগ্রাফিতে ক্লিক করলে কি হইবে স্যার, এরকম কোনো কোশ্চেন যদি কেউ করেন আমার কলিজা ভেঙে চুরমার হয়ে যাবে। কারণ আমি বুঝবো যে আপনি আসলে কি টোটালি প্র্যাকটিসই করেন নাই, টোটালি আসলে আপনি মানে আসেনই নাই। হ্যাঁ, তো এখন আপনার যেটা ইয়ে থাকবে যে দেখি ক্লিক করে কি হয়। হ্যাঁ, ক্লিক করে দেখি কি হয়, দেখি কি হয়। আবার জোরে বলেন সবাই। দেখি কি হয়। দেখি কি হয় কি হয়? ক্লিক করে কি হয়? ভেরি গুড। তাহলে প্রচুর সময় দিতে হবে, আপনি দেখি কি হয় এই জিনিসটা যদি মাথায় রাখেন তাহলে সব কিছু আপনি শিখে ফেলতে পারবেন। এরপর নিচে হচ্ছে ব্ল্যান্ড মোড। ব্ল্যান্ড মোড আছে নর্মাল। হ্যাঁ, নর্মালের মধ্যে আমি যদি একটা মাল্টিপ্লাই দিই, এগুলো দিয়ে দেখবেন এগুলো কি হয়, একটু একটু হালকা হালকা একটু চেঞ্জ হবে। আর আমরা যখন আরো কালারফুল কোনো কিছু নিয়ে করবো তখন এটা কাজ করবে। হ্যাঁ, এটা আরো ভালোভাবে বুঝতে পারবেন। জাস্ট ব্ল্যান্ড মোড একটা আছে, এটা আপনি মনে রাখেন। তারপর হচ্ছে টেক্সট শ্যাডো। টেক্সট শ্যাডো কি, আমি একটা ছায়া দেব। হ্যাঁ, এই যে আমি চাইলে টেক্সটটাকে আমি ব্লার করতে পারি। হুম, মানে আশেপাশে ব্লার করব। এই যে টেক্সটটাকে একটু ব্লার করে দিতে পারি, মানে পিছনে পিছনে একটা কি করতে পারি, একটা ছায়া দিতে পারি। তারপরে এখানে হরাইজন্টাল, ভার্টিক্যাল। হ্যাঁ, তারপর হচ্ছে ভার্টিক্যালি এরকম দেব। ওই যে একটা ছায়া, নিচের এখানে একটা ছায়া পড়তেছে, এই যে একটা ছায়া পড়তেছে, এই তো, মানে একটা ছায়া পড়তেছে না এটা, এই যে একটা এইরকম একটা জিনিস, ভার্টিক্যাল এরকম। ঠিক আছে, মানে একটা ছায়া। তাহলে জিনিসটা কি হচ্ছে, আর একটু স্ট্যান্ডার্ড মনে হচ্ছে, মনে হচ্ছে ওইটার সাথে ওইটার উপর লাইট পড়ছে এবং একটা ছায়া পড়ছে। ঠিক আছে, একটা ছায়া পড়ছে, জিনিসটা আরো বেশি গর্জিয়াস দেখাচ্ছে। তাহলে জাস্ট আপনি ক্লিক করবেন, ক্লিক করবেন। এখন কেউ যদি বলেন যে স্যার আপনি কেমনি কি করছেন, আমি তো স্যার বুঝতে পারিনি। বুঝতে পারার কিছু কোনো দরকার নাই তো, আপনি জাস্ট টেক্সট শেয়ারও তো আসবেন, এখানে ক্লিক করবেন, ক্লিক করে এদিকে 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 সবগুলো করে দেখবেন, দেখবেন যে আপনি কি অনেক ভালোভাবে আপনি বুঝতে পারতেছেন। হুম, আমি আপাতত টেক্সট শেয়ারগুলো আমি আপাতত সবগুলোকে নান করে দিচ্ছি। এই যে জাস্ট এখানে ক্লিক করলে সেটা আগের মতো হয়ে যাবে। এই যে এটা হচ্ছে কি ডিফল্ট, ব্যাক টু ডিফল্ট, এখানে একটা ক্লিক করলেই আগের মতো হয়ে যাবে। টেক্সট স্ট্রোক, স্ট্রোকটা কি, স্ট্রোক হলো আমি যদি এখানে ক্লিক করি টেক্সট স্ট্রোক, এই যে দেখেন স্ট্রোকটা কি, এই যে দেখেন স্ট্রোক হয়ে গেল এটা। হ্যাঁ, স্ট্রোক, আশা করি বুঝতে পেরেছেন স্ট্রোক। আমরা যদি এই টেক্সটের সাইজটাকে যদি আরো বড় করে নিই তাহলে স্ট্রোকটাকে আরো ভালোভাবে বোঝা যাবে। দেখেন, আমরা যদি বড় করে নিই আর একটু স্ট্রোক, টেক্সট টাইপোগ্রাফি সাইজটাকে যদি আরো বড় করে নিই, হুম, আমরা স্ট্রোকটাকে আরো ভালোভাবে বুঝতে পারবো। টেক্সট স্ট্রোক, ঠিক আছে, মানে চারপাশে বর্ডার হয়ে যাবে আর কি। ওকে, স্ট্রোক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন, মানে বর্ডারটা মোটা হয়ে যাবে এবং সেই লেখাটা আরো সুন্দর হয়ে যাবে। হ্যাঁ, স্ট্রোক হয়ে যাবে। যাই হোক, তারপর হচ্ছে আমি যদি নর্মাল আরেকটা দিয়ে দেখাই, আমি স্ট্রোকটা আরেকটু ভালোভাবে দেখাই। দাঁড়ান, আমি যদি এখানে আরেকটা যদি আমি টাইটেল নিয়ে আসতে চাই, আমি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে আমি এই হেডিং এ আসবো, হেডিং এ এসে আমি এখানে ছেড়ে দেবো। তারপর আমি এখানে লিখবো ওয়েলকাম কর্নার। হ্যাঁ, আমি যদি এখানে আসি ক্লিক করি, কোথায়, স্ট্রোক, আমি যদি এখানে আসি, এখানে এসে যদি আমি লেখাটাকে বড় করি টেক্সট স্ট্রোক, ঠিক আছে, এই যে দেখেন স্ট্রোকটা এখন আমরা বুঝতে পারতেছি। হ্যাঁ, আমরা যদি এটাকে আরো বড় করি লেখাটাকে, আমি যদি এই জিনিসটাকে টাইপোগ্রাফিটাকে বড় করি আরো, আমি যদি টাইপোগ্রাফিকে আরো 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 বড় করি, বড় করলাম, টেক্সট স্ট্রোকটাকে এখন আমরা দিই, ঠিক আছে, স্ট্রোক। আপনারা এখন আশা করি ক্লিয়ারলি বিষয়টা বুঝতে পেরেছেন স্ট্রোক জিনিসটা কি, মানে চারপাশে বড়টা বড় হয়ে যাবে এবং এই জিনিসটা অনেক কি সুন্দর হয়ে যাবে। তাহলে আমরা টাইপোগ্রাফি, আমরা টেক্সট কালার বুঝলাম, টাইপোগ্রাফি বুঝলাম, টেক্সট স্ট্রোক বুঝলাম, টেক্সট শ্যাডো, ব্লেন্ড মোডটা কি,
ব্লেন্ড মোডটা যখন আমরা আর একটু কালারফুল কোনো কিছু নিয়ে কাজ করবো তখন এই জিনিসগুলো আসবে। হ্যাঁ, মানে ফটোশপের যদি আপনার আইডিয়া থাকে আপনি বুঝবেন যে ফটোশপ আমরা যে ব্লেন্ড করতে পারি, মানে এক একটা ব্লেন্ড মোডে সিলেক্ট করলে এক এক রকমের কালার হয়ে যায় আর কি, ওইটা আমরা এখানে করতে পারবো। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন আশা করি যে একটা টাইটেলকে আমরা কতভাবে লিখতে পারি। আমরা শুধু এখানে অ্যাপ্লাই করলাম কি কন্টেন্ট এবং স্টাইল। হ্যাঁ, তারপর আমরা এখন করবো অ্যাডভান্স। অ্যাডভান্সটা কি? অ্যাডভান্সটা হলো আমরা প্রথমত মার্জিন দেবো। ধরুন আমি এটাকে এটাকে কেটে দিচ্ছি। আমরা এখানে কি করব? আহ এই যে আমি জাস্ট এখানে ক্লিক করলেই এখানে এডিটিং অপশনটা চলে আসবে। ক্লিক করলাম, এডিটিং অপশন চলে আসলো, কন্টেন্ট স্টাইল এবং অ্যাডভান্সড। আমি অ্যাডভান্সে ক্লিক করলাম। অ্যাডভান্সে ক্লিক করার পর আপনি দেখেন, অ্যাডভান্সে ক্লিক করার পর আপনি দেখেন এখানে মার্জিন, এখানে প্যাডিং। ঠিক আছে না? এই মার্জিনটা কি? আমি টপ থেকে কত রাখবো, লেফট থেকে কত সরাবো? মনে করেন আমি এটা লেফট থেকে আর একটু বামে সরাবো, তাহলে আমি লেফট, এই যে লেফট আমি দিলাম মনে করেন 40 পিক্সেল। হ্যাঁ, তাহলে লেফট থেকে এটা 40 ওদিকে ওদিকে সরে গেল। আমি যদি দিই আমি লেফট থেকে 5 সরাবো, লেফট থেকে 5। আর ঠিক আছে, মানে আমি লেফট থেকে কত সরাবো, রাইট থেকে কত সরাবো, আমি যদি এখানে লেফট থেকে যে 7, সবগুলো তো একসাথে হয়ে যাচ্ছে। আমি যদি একসাথে যে এখানে 8 দিই, ঠিক আছে, মানে আমি লেফট থেকে কত সরাবো, টপ থেকে কত সরাবো, আমরা সিএসএস এগুলো আমরা পড়ছিলাম মার্জিন। আমি কোনো একটা কন্টেন্টকে যদি উপর থেকে নিচে নামাতে চাই, এখানে আমি কি লেফট থেকে যদি আমি 10 পিক্সেল ডানে নিতে চাই, আমি এখানে 10 দেবো, 10 পিক্সেল ডানে চলে যাবে। আমি যদি এখানে 50 দিই, 70 দিই, তাহলে এটা 70 পিক্সেল ডানে ডানে চলে যাবে। ঠিক আছে না? তো এইভাবে আমরা কি মার্জিন এটাকে আমরা করতে পারবো। তারপর প্যাডিং, প্যাডিংটা কি? প্যাডিংটা হচ্ছে ফুলানো, এই জিনিসটাকে ফুটবলের মতো ফুলানো বা বেলুনের মতো করে ফুলানো। আমরা প্যাডিং দিলাম মনে করেন এই 50, তাহলে 50 যদি প্যাডিং দিয়ে কি হবে, এই জিনিসটা ফুলে যাবে, পুরা জিনিসটা ফুলে যাবে। হ্যাঁ, পেডিং এর বিষয়টা আপনারা প্র্যাকটিস করে দেখবেন। হোয়াইট কি? হোয়াইট হলো ডিফল্ট, ফুল হোয়াইট, দেখেন, ফুল হোয়াইট, ইনলাইন হোয়াইট, অটো এবং কাস্টম। হ্যাঁ, যাই হোক হোয়াইটটা কেমন হবে, আমি যদি ফুল হোয়াইট দিই এটা ডান পাশে অনেক ফুল হোয়াইট হবে। আর আমি যদি ইনলাইন অটো দিই, ঠিক আছে, ডিফল্ট দিলে, যাই হোক এগুলো আপনারা ক্লিক করে করে দেখবেন এটা কি হয়। তারপর হচ্ছে অ্যালাইন, অ্যালাইন সেলফ, আমি যে এভাবে দিলে এদিকে অ্যালাইন হবে, এদিকে দিলে এদিকে অ্যালাইন হবে। কি রে বাবা, হ্যাঁ হচ্ছে তো, ঠিক আছে। আমি এই জিনিসটা একটু মানে অ্যানিমেটেড জিনিস হয়ে গেছে তো ওই কারণে জিনিসটা ঠিকভাবে কাজ করতেছে না। আমি আবার দিচ্ছি। হ্যাঁ, তারপর আমরা কি করব এখানে, এইভাবে করলাম করে আমরা এইভাবে করলাম করে এই যে মাঝখানে হলে মাঝখানে, এদিকে হলে এদিকে, এদিকে হলে এদিকে, তাই না? আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ডানে বামে সরানোর জন্য, অ্যালাইন করার জন্য। এটা হচ্ছে অর্ডার, আমরা কি উপর থেকে করব নাকি নিচ থেকে করব? হ্যাঁ, তারপর সাইজটা কি করব, আমরা সাইজটা নান করব নাকি এরকম করব নাকি এরকম করবো? হ্যাঁ, পজিশন করব ডিফল্ট, অ্যাবসোলিউট এবং ফিক্সড। ডিফল্ট রাখি। তারপর সিএসএস আইডি, সিএসএস ক্লাস, এগুলো আপনারা জাস্ট ক্লিক করে করে দেখবেন কোথায় কি হয়। এখানে অনেকগুলো অপশন আছে, এই সবগুলো অপশন আমাদের লাগেও না। আপনি জাস্ট এখানে ক্লিক করে করে দেখবেন কোথায় চেঞ্জ হয়। যেমন আমরা দেখতে পাচ্ছি এটা এখানে করলে এটা বাম পাশে চলে আসবে, অ্যালাইন লেফট, এটা মাঝখানে। হ্যাঁ, এভাবে আপনি কি ক্লিক করে করে দেখবেন, অর্ডারে ক্লিক করে দেখবেন কি হয় না হয়। জাস্ট কি হয়, আমাদের স্লোগান হচ্ছে দেখি কি হয়, দেখি কি হয়। দেখতে দেখতে আপনি শিখে যাবেন। তারপর দেখেন মোশন, ঠিক আছে, মোশনটা কি? আমি এটা একটু বড় করে দিই দাঁড়ান তো, এটা আমি স্টাইল থেকে টাইপোগ্রাফি, টাইপোগ্রাফি থেকে আমি একটু বড় করে দিই। হ্যাঁ, হ্যাঁ। তারপর হচ্ছে কোথায় অ্যাডভান্স, অ্যাডভান্স থেকে মোশন, অ্যাডভান্স, অ্যাডভান্স থেকে পজিশন, অর্ডার, সাইজ, পজিশন, এক্সটেন্ডার, তারপর হচ্ছে মোশন। মোশনটা দেখেন, আমি যদি মোশনে আসি, এগুলো আপাতত অফ করা আছে। এগুলো হচ্ছে কি যখন আপনি প্রিমিয়ামটা কিনবেন, মানে প্রিমিয়ামটার মধ্যে এই জিনিসগুলো অন থাকবে। তো প্রিমিয়ামটা ব্যবহার না করেও আমরা অনেক অনেক ভালো মানের আমরা কি জিনিসটাতে পেজ ডেভেলপ করতে পারবো। প্রিমিয়ামটা হয়তো আমাদের প্রয়োজনীয় হবে না। হ্যাঁ, বাট যদি প্রয়োজন হয়, ক্লায়েন্ট যদি বলে যে না প্রিমিয়ামটা দিয়ে তোমার কাজ আছে, তাহলে ক্লায়েন্ট আপনাকে কিনে দিবে বছরে 5,000 টাকা। কিন্তু আপনি যদি চান, আপনি চাইলে 5,000 টাকা খরচ করে এটা আপনি কিনতে পারেন, বাট এটা কেনার কোনো প্রয়োজন নাই। এগুলো আমাদের লাগবে না। মোশন এফেক্টস দেখেন, ট্রান্সফর্ম, ট্রান্সফর্মটা কি? রোটেট। হ্যাঁ, রোটেটটা কি? এই যে আমি এটাকে রোটেট করবো এইভাবে, তাই না? আমি মনে করেন হালকা এটাকে আমি রোটেট করলাম, তাই না? হালকা আমি 5 ডিগ্রি আমি রোটেট করলাম,
ঠিক আছে না? বা আমি এটাকে এখানে ক্লিক করলাম, আমি এটাকে রোটেট করব, ট্রান্সফর্ম, আমি হালকা হালকা আমি কি এটাকে রোটেট করতে পারবো। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। আমি জাস্ট এখানে ক্লিক করে আবার আগের মতো চলে আসলাম। অফসেট, অফসেট দেখেন এদিকে এদিকে, ঠিক আছে? তাহলে আপনারা ক্লিক করে দেখবেন কি হয়। অফসেট ওয়াই হলে এদিকে কি হয়, অফসেট এক্স এক্স হলে হলে এদিকে কি হয় অফসেট ওয়াই হলে এদিকে কি হয়, আপনারা এগুলো ক্লিক করে করে দেখবেন। স্কেল, স্কেলটা কি, এই যে ছোট হবে স্কেল, স্কেলটা বড় হবে, ছোট হবে বড় হবে, তাই না? স্কেলটা ছোট হবে বড় হবে। আমি আগের মতো করার জন্য এখানে করলাম। স্কিউ, স্কিউটা কি, স্কিউটা হলো এই যে এরকম রম্বসের মতো এরকম এরকম হয়ে যাবে, ঠিক আছে? রম্বসের মতো এরকম এরকম হয়ে যাবে, ঠিক আছে? স্কিউ, আমি এটাকে নর্মাল করে দিচ্ছি। নর্মাল করার জন্য জাস্ট এখানে এখানে ক্লিক করতে হবে। তারপর এখানে আমরা পাচ্ছি ফ্লিপ হরাইজন্টাল। হ্যাঁ, ফ্লিপ হরাইজন্টালে যদি দিই, এই যে উল্টা হয়ে গেল, মিরর ইফেক্ট, পুরোপুরি উল্টা উল্টা হয়ে গেল লেখাটা। তারপর ফ্লিপ ভার্টিক্যাল, এটা এই যে ভার্টিক্যাল হয়ে গেল, পুরোপুরি উল্টা উল্টা হয়ে গেল। হ্যাঁ, তো এখানে একটা মজার বিষয় দেখেন, এখানে একটা আছে হোবার। আমরা জানি সিএসএস আমরা করছি, আমরা জানি হোবার জিনিসটা কি। হ্যাঁ, হোবার জিনিসটা কি। তো সিএসএস যারা করেন নাই, আমি নতুন স্টুডেন্ট যারা আছেন আপনারা পান নাই, আমি আপনাদের জন্য স্পেশাল আমি ক্লাস নেব, আপনারা টেনশন করবেন না। তো দেখেন হোবার, হোবার জিনিসটা কি, এটা নর্মালি এরকম আছে, তাই না? এখন আমি হোবারে ক্লিক করলাম, হোবারে ক্লিক করে আমি এটাকে কি কি করলাম, আমি এটাকে রোটেট করে দিলাম। এই যে রোটেটে এসে এটাকে আমি একটুখানি একটুখানি আমি রোটেট করে দিলাম। হোবারে এসে কি করলাম, মনে করেন আমি এটাকে, দাঁড়ান, হোবারে এসে আমি একটুখানি এটাকে রোটেট করে দিলাম। হ্যাঁ, তাহলে আমি যদি এখন ইয়া করি, এটাকে যদি আমি সেভ করি, দেখেন নর্মালি এরকম, বাট আমি যখনই মাউসটা নিয়ে আসবো, এই যে তখন একটুখানি রোটেট হয়ে যাবে। নর্মালি এরকম মাউস নিয়ে আসলে রোটেট হয়ে যাবে। হ্যাঁ, আমি রোটেটটা ঠিক করে দিচ্ছি। তারপর মনে করেন স্কিউ, হ্যাঁ, নর্মালি ওইরকম, বাট আমি যদি স্কিউ করি এটাকে, স্কিউ, আমি স্কিউ করলাম কত, মনে করেন 30 ডিগ্রি আমি স্কিউ করলাম, অথবা হ্যাঁ মনে করেন আমি 20 ডিগ্রি 10 ডিগ্রি স্কিউ করলাম, 10 ডিগ্রি, ঠিক আছে? নর্মালি নর্মাল থাকবে। আর হোবারে আসলাম, যখন আমরা মাউসটা নিয়ে আসবো তখন কি হবে, 10 ডিগ্রি স্কিউ হয়ে যাবে। আমি সেভ করলাম। এটা নর্মালি নর্মালি এরকম আছে। হ্যাঁ, বাট যখন আমরা এটা নিয়ে আসবো তখন কি একটুখানি স্কিউ হয়ে যাচ্ছে, স্কিউ, ঠিক আছে? স্কিউ। তাহলে আমরা সিএসএস এর এফেক্টস গুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। স্কিউ, তারপর হচ্ছে ফ্লিপ, তারপর হচ্ছে ফ্লিপ হরাইজন্টাল। হ্যাঁ, নর্মালি এরকম আছে, বাট যখন মাউস নিয়ে আসবো তখন ভার্টিক্যাল হয়ে যাবে, ফ্লিপ ভার্টিক্যাল। আমরা হোভারে আসলাম, হোভার থেকে ফ্লিপ ভার্টিক্যাল, ঠিক আছে না? ফ্লিপ ভার্টিক্যাল, ঠিক আছে? ফ্লিপ ভার্টিক্যাল হয়ে গেল। হ্যাঁ, ন- মানে নর্মালি এরকম থাকবে, বাট মাউস নিয়ে আসলে এটা ভার্টিক্যাল ভার্টিক্যাল হয়ে যাবে। আমি সেভ করলাম, সেভ করে এখানে দিলাম ফ্লিপ ভার্টিক্যাল, ঠিক আছে না? নর্মালি এরকম আছে, বাট যখনই মাউস নিয়ে আসলাম তখনই কি ভার্টিক্যাল হয়ে গেল। নর্মালি এরকম, যখনই মাউস মাউস নিয়ে আসলাম ভার্টিক্যাল হয়ে গেল, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে নর্মাল, নর্মালি জিনিসগুলো এরকম থাকবে, বাট আমরা যখন হোভার করব, হোভারে আমরা যে যে ইফেক্টটা দেবো সেরকম হয়ে যাবে। হ্যাঁ, তাহলে নর্মালি নর্মালি কিরকম হবে, এরকম হবে। আর হোভারে কিরকম হবে, এরকম হবে। ওকে, নর্মালি কোনো স্কিউ থাকবে না, নর্মালি কোনো স্কিউ থাকবে না। আর হোভার যখন করবো তখন সেখানে স্কিউ হয়ে যাবে। স্কিউ মানে কি, এখানে মাউস পয়েন্টার আনলেই সেটা কি হয়ে যাবে, হালকা হয়ে যাবে। নর্মালে কি থাকবে, নর্মালে নর্মাল থাকবে, ফ্লিপ হবে না। বাট হোভার আসলে কি হবে, সেটা ভার্টিক্যালি ফ্লিপ হয়ে যাবে, ফ্লিপ হয়ে যাবে, ঠিক আছে? এই যে হোভার আসলে ফ্লিপ হয়ে যাবে। তো আশা করি আপনারা সবকিছুকে এই বিষয়গুলো বুঝতে পেরেছেন, নর্মাল এবং হোভার। আমি আপাতত যা করলাম সবকিছুকে আমি এই মানে আগের মতো করে দিচ্ছি। তারপর এখন আমরা আমরা আসবো ব্যাকগ্রাউন্ড। কোথায় আসবো আমরা, ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ডে এসে আমরা কি করব, আচ্ছা আমরা এটাকে সেভ করি, সেভ করে আমরা আবার আগের মতো করে ফেলি। ওকে, আচ্ছা আগের মতো তো হয় না এখনো। মোশন ইফেক্টস, আমরা ট্রান্সফর্ম, রোটেট, কি করলাম এটা, এই যে ফ্লিপ, হ্যাঁ ফ্লিপ, ওভারও, ওভারও এটা, হ্যাঁ
ঠিক আছে না? হ্যাঁ। তারপর দেখেন আমরা এখন করবো ব্যাকগ্রাউন্ড। তো ব্যাকগ্রাউন্ডে কিরকম হবে? নর্মালি কেমন হবে, হোভারে কেমন হবে? নর্মালি হবে, মনে করেন এটা ব্যাকগ্রাউন্ড হোয়াইট যেমন আছে তেমন। যদি আমরা হোভার করি, আমরা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই আরেকটা ব্যাকগ্রাউন্ড, আমি দিই রেড। ঠিক আছে, রেড। তাহলে দেখেন কি হবে, নর্মালি এমন ওই যে ব্যাকগ্রাউন্ডটা রেড হয়ে যাবে। না, রেড কি হয়েছে এখানে? হয় নাই তো মনে হয়। এই যে ব্যাকগ্রাউন্ডটা রেড হয়ে গেল। নর্মালি এরকম, কাঁচা আনলে ব্যাকগ্রাউন্ড এরকম হয়ে গেল। ঠিক আছে, আমরা ব্যাকগ্রাউন্ডটা হোভার করলাম। তারপর আমরা কি কি করবো এখানে, ব্যাকগ্রাউন্ড হোভার, ব্যাকগ্রাউন্ড করলাম হোভার, তাই না? তারপর দেখেন বর্ডার, আমি হোভার যেটা করলাম সেটা আমি আবার আগের মতো করে দিচ্ছি। নর্মাল হোভারে ব্যাকগ্রাউন্ড, আমি এটাকে জাস্ট কি করবো, এটাকে আমি আগের মতো সেটাকে হোয়াইট করে দিই। এটাকে গ্রাডিয়েন্ট হয়ে গেল, আমি এটাকে হোয়াইট করে দিই। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। তারপর তারপর আমরা কি করব, গ্রাডিয়েন্ট, মোশন গ্রাফিক্স, মোশন ইফেক্টস, ট্রান্সফর্ম, ব্যাকগ্রাউন্ড, নর্মাল হোভার। ঠিক আছে, তারপর হচ্ছে বর্ডার। বর্ডারে দেখেন, আমরা নর্মাল করলে এরকম হবে, হোভার করলে এরকম হবে। নর্মালে নর্মাল থাকুক, আমরা যদি হোভারে আসি, হোভারে এসে যদি আমরা কি করি, এই বর্ডারটা যদি আমরা সলিড একটা বর্ডার দিয়ে দিই, সলিড সলিড একটা বর্ডার, তাহলে নর্মালি এরকম এখানে আসলে একটা সলিড বর্ডার হয়ে যাবে, তাই না? আবার আমরা বর্ডারের কি, বর্ডারের হাইট ওয়েট আমরা চাইলে আমরা আমরা বাড়াইতে পারবো। এই যে হ্যাঁ, বর্ডারটাকে আমরা ছোট করতে পারবো, বর্ডারটাকে বড় করতে পারবো। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। মানে নর্মালে কোনো বর্ডার থাকবে না, নর্মালে কোনো বর্ডার থাকবে না, বাট যখন আমরা হোভার করবো, মাউস নিয়ে আসবো, তখন কি হবে, এরকম একটা বর্ডার হয়ে যাবে। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। তারপর হলো ব্ল্যান্ড কালার, বর্ডার কালার। বর্ডারের কালার কি হবে, আমরা সেটা এখানে থেকে ডিসাইড করতে পারবো। বর্ডারের রেডিয়াস কি হবে, হ্যাঁ মানে রেডিয়াস বলতে কত, কি হবে, উপরে কত হবে, নিচে 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 কত হবে, টপ বটম। তারপর ট্রানজিশন ডিউরেশন কি হবে, ট্রানজেকশন ডিউরেশন হচ্ছে কয় সেকেন্ড, মনে করেন 0.6 সেকেন্ড। তাহলে কি হবে দেখেন, ট্রানজেকশনটা কি মানে কতক্ষণ সময় লাগবে এই জিনিসটা কালারটা চেঞ্জ হইতে। এই যে নর্মালি এটা আছে তো, নর্মালি কি আছে, মোশন, ট্রান্সফর্ম, ব্যাকগ্রাউন্ড, বর্ডার। হ্যাঁ, নর্মালি কি আছে, নর্মালি হলো এরকম আছে, বাট ওভার দিলে আমরা কি পাচ্ছি, একটা সলিড, আমরা একটা সলিড বর্ডারের কালার পাচ্ছি, তাই না? একটা সলিড বর্ডারের কালার পাচ্ছি, আমরা সলিড একটা বর্ডারের কালার পাচ্ছি। বর্ডার ওভার করলে আমরা একটা সলিড বর্ডারের কালার পাচ্ছি। আর যাই হোক, আমি টাইমটা আরো পরে আসবে, আমি আরো আবার দেখাবো এটা। তারপর দেখেন বক্স শেডো, বর্ডার কালার, বক্স শেডো, ট্রানজাকশন ডিউরেশন, এটা আমি পরেরটাতে দেখাচ্ছি, আরো ক্লিয়ার করে দেখাতে পারবো। মাস্ক, হ্যাঁ, মাস্কটা কি, এই যে এটা কি, মানে এটা কোনো কিছু দিয়ে ঢেকে থাকবে কিনা। মাস্কটা দেখেন, মাস্ক সার্কেল, একটা সার্কেল দিয়ে সেটাকে সেটা সেটা ঢেকে থাকবে। সাইজ হলো ফিট, পজিশন সেন্টার, হ্যাঁ সেন্টার লেফট, মানে কোন একটা কিছু দিয়ে ঢেকে থাকবে আর কি, মাস্ক যদি আমরা করে দিই। এই যে পুরো আমাদের টাইটেলটা একটা কিছু দিয়ে ঢেকে থাকবে। ঠিক আছে, মাস্ক, মাস্কিং করা। হ্যাঁ, তো আমরা সার্কেলটাকে ছোট বড় করতে পারবো, আমরা ট্রাইঙ্গেল করতে পারি। হ্যাঁ, যাই হোক, আমরা মার্কসটাকে অফ করে দিই। তারপর হচ্ছে রেসপন্সিভনেস। রেসপন্সিভনেসটা হলো যে আমরা কি এই জিনিসটাকে আমরা মোবাইলে কি, হাইড অন ডেস্কটপ, আমি ডেস্কটপে, মানে এটা এখন কি হাইট হাইট হয়ে যাবে। যেমন এই জিনিসটা এখন ডেস্কটপে দেখা যাবে, ট্যাবলেটও দেখা যাবে, মোবাইলে দেখা যাবে। বাট আমি যদি চাই যে এই জিনিসটা মোবাইল থেকে দেখা যাওয়ার দরকার নাই, তাহলে আমি মোবাইলটাকে হাইড করে দেবো। হ্যাঁ, তাহলে এই জিনিসটা ডেস্কটপ থেকে দেখা যাবে, ল্যাপটপ ট্যাব থেকেও দেখা যাবে, কিন্তু মোবাইল থেকে মানে দেখা যাবে না। তো আপনার এভাবে প্রত্যেকটা কন্টেন্টে আপনি এভাবে রেসপন্সিভনেস করতে পারেন। মনে করেন আপনি চাচ্ছেন কোন একটা ইমেজ, আপনি চিন্তা করতেছেন এই ইমেজটা ডেস্কটপ থেকে কেউ যদি দেখে সে দেখবে, আর ল্যাপটপ থেকে কেউ যদি দেখে সেই ইমেজটা দেখবে না, সেই ইমেজটার পরিবর্তে অন্য আরেকটা ইমেজ দেখবে। হ্যাঁ, তাহলে আপনি ওই যে ক্ষেত্রে ইমেজটা, একটা ইমেজ আপনি ল্যাপটপের জন্য ওপেন করে দেবেন, আর একটা ইমেজ আপনি ডেস্কটপের জন্য ওপেন করে দেবেন। হ্যাঁ,
তাহলে কাস্টমার যারা ডেস্কটপ থেকে দেখবে তারা একরকম ভিউ দেখবে, যারা ল্যাপটপ থেকে দেখবে তারা আরেক রকমের ভিউ দেখবে। তারপর হচ্ছে এট্রিবিউটস। এট্রিবিউটস গুলো কি কি? এট্রিবিউটস হলো লেআউট, দেখেন, লেআউট, মোশন ইফেক্টস, ট্রান্সফর্ম, ব্যাকগ্রাউন্ড, বর্ডার, মাস, রেসপন্সিভনেস, কাস্টম সিএসএস, এট্রিবিউটস। আচ্ছা, এট্রিবিউটস ওই রে বাবা, এই যে এট্রিবিউটস, হ্যাঁ এট্রিবিউটসে কিছু নাই। কাস্টম সিএসএস আমরা চালিয়ে কি আমরা কাস্টম আমরা সিএসএস এর কোড লিখতে পারবো, সিএসএস এর কোড লিখে আমরা এখানে আমরা অ্যাপ্লাই করতে পারবো। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন যে আমরা একটা টাইটেলকে আমরা কত সুন্দরভাবে আমরা সবকিছুকে আমরা করতে পারি। হুম। এই যে একটা টাইটেলকে আমরা লিখলাম, আমি আবারও দেখাচ্ছি একদম শুরু থেকে দেখেন। আমরা টাইটেল আনলাম, হেডিং, আনলাম, হেডিং থেকে আমরা এখানে আনলাম, তাই না? আমরা এখানে একটা হেডিং লিখলাম, ওয়েলকাম টু স্পাইসি কর্নার, হ্যাঁ লিখলাম। লেখার পর আমরা এখানে ধরলাম, তারপরে এটাকে যদি আমি যে কোনো সময় মুছে দিতে চাই জাস্ট এখানে ক্লিক করলে হয়ে যাবে, ক্যান্সেল, হ্যাঁ মুছে যাবে। তারপর এটাকে এডিট করার জন্য এখানে জাস্ট একটা ক্লিক করলে এটা এডিটিং বারগুলো আসবে। তারপর এখানে যা আছে আমরা এখানে H1 দিচ্ছি, স্টাইল কি আমি দিচ্ছি মিডল, এখানে টেক্সট কালার আমি দিচ্ছি এরকম একটা কালার দিচ্ছি, এরকম একটা কালার, ঠিক আছে। তারপর টাইপোগ্রাফি দিচ্ছি একটু বড়, হ্যাঁ একটু বড়। তারপর আমি এখানে দিচ্ছি টেক্সট স্ট্রোক দিচ্ছি এইরকম একটা স্ট্রোক, যাকে স্ট্রোক দিলাম না। তারপর হচ্ছে ব্লেন্ড মোড দিলাম যে কোনো একটা, এই যে এরকম টেক্সট স্ট্রোক একটুখানি আমি দিলাম, হ্যাঁ স্ট্রোক আসলো। তারপর আমি এখানে আসলাম অ্যাডভান্সের মধ্যে তো অনেক কিছু আছে, সে স্ট্রোকটা খারাপ দেখাচ্ছে। টেক্সট স্ট্রোকটাকে আমি জাস্ট 1 দিই, হ্যাঁ ওকে। স্ট্রোকটাকে আচ্ছা আমি স্ট্রোকটাকে 1 দিলাম। স্ট্রোকের ইয়াটা কি হবে, কালারটা একটু রেড হোক, তাহলে জিনিসটা সুন্দর হবে, তাই না? রেড হোক, দেখেন আমি একটা স্ট্রোক দিলাম সেটা রেড, তাহলে একই কালার আসতে মিলিয়ে দিলে জিনিসটা সুন্দর হচ্ছে, ঠিক আছে। জিনিসটা সুন্দর হচ্ছে যে একটু কালারের সাথে আমি মিলাই দিলাম, তাহলে বর্ডার গুলো একটু কি সুন্দর লাগতেছে। এখানে ঘন, এখানে মাঝখানে হালকা। টাইপোগ্রাফি দিলাম, টেক্সট স্ট্রোক দিলাম, টেক্সট শ্যাডো দিলাম, আমি চাইলে একটা শ্যাডো দিতে পারি, হ্যাঁ এই যে একটা ব্লার করতে পারি, অথবা হরাইজন্টালি একটা শ্যাডো দিতে পারি, বা ভার্টিক্যাল একটা শ্যাডো আমি দিতে পারি, হ্যাঁ আমি একটা শ্যাডো দিলাম। ব্লেন্ড মোড, ডার্কেন বা হিউ, হ্যাঁ এই ব্লাইন্ড মোডটা সব জায়গা থেকে কাজ করে না, খুব কোনো গ্রাফিক্স কোনো কন্টেন্ট হলে তখন এই ব্লাইন্ড মোডটা কাজ করবে। মনে করেন কোনো একটা ইমেজ বা অন্য কোনো কিছু, একটা মেয়ে মনে করেন হলুদ শাড়ি পরে আছে, আমরা এই ব্লাইন্ড মোডটা চেঞ্জ করে দিলে সে কি ওদের দেখা যাবে হলুদ থেকে সে তার নীল শাড়ি হয়ে গেছে। হুম। এভাবে ব্লাইন্ড মোড চেঞ্জ আমরা করতে পারবো। তো এটা ফটোশপের একটা অপশন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এটা আছে। তারপর আমরা যদি অ্যাডভান্সে আসি, অ্যাডভান্স থেকে আমরা কি করতে পারবো, এটা নর্মালি এরকম আছে, বাট আমি চাচ্ছি মোশন ইফেক্টস, না আমি চাচ্ছি এটা বর্ডার, মার্কস, রেসপন্সিভনেস, ব্যাকগ্রাউন্ড, লেআউট, কি বলে এটা, ট্রান্সফর্ম, ব্যাকগ্রাউন্ড, বর্ডার, মার্কস, কাস্টম, নর্মাল, স্কিউ, দাঁড়ান, ট্রান্সফর্ম, মোশন ইফেক্টস, ট্রান্সফর্ম, নর্মাল, অফসেট, স্কিউ। আমি একটু স্কিউ করে দিই, মানে হোভারে আসলে সেটা স্কিউ হয়ে যাবে। হোভার করলাম, হোভারে আসলে সেটা সামান্য কি হয়ে যাবে, সামান্য স্কিউ স্কিউ হয়ে যাবে, অনেক বেশি হচ্ছে, এই যে সামান্য স্কিউ হয়ে যাচ্ছে, তাই না? তারপর ফ্লিপ, ভার্টিক্যাল এগুলো দিলাম না। তারপর হচ্ছে বর্ডার, হুম। তারপর হচ্ছে আমি একটা ব্যাকগ্রাউন্ড দিলাম, ব্যাকগ্রাউন্ড এখানে আসলে একটা ব্যাকগ্রাউন্ড হয়ে যাবে। তাহলে আমি হোভারে আসলাম, হোভারে এসে আমি একটা ব্যাকগ্রাউন্ড দিলাম রেড, কালার দিলাম আমি মনে করেন হালকা রেড, অথবা ডার্ক রেড দিলাম, ডার্ক, অথবা ধরেন আমি গ্রিন দিলাম, হ্যাঁ ঠিক আছে। এভাবে দিলে এরকম হয়ে যাবে। আচ্ছা, তো একটা ইয়াতে অনেক কিছু ইফেক্ট দেওয়ার প্রয়োজন হয় না, কিন্তু মানে কোনটা এক একটা থেকে এক একটা প্রয়োজন হয়। মনে করেন আপনি যদি রান্না করেন, রান্না করার জন্য অনেক রকমের মশলা আছে, কয়েকশো রকমের মশলা আছে, কিন্তু আপনি যখন খিচুড়ি রান্না করবেন এখানে আপনার 2-3 রকমের মশলার বেশি প্রয়োজন হবে না।
ঠিক তেমনি প্রত্যেকটা ওয়েবসাইট যখন আপনি তৈরি করবেন তখন প্রত্যেকটা টেক্সটের জন্য এতগুলো জিনিস প্রয়োজন হবে না, কিন্তু সবকিছু আমাদেরকে দেখে রাখতে হবে, শিখে রাখতে হবে। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপর বর্ডার, এট্রিবিউট, মার্কস, হ্যাঁ, রেসপন্সিভনেস, এট্রিবিউটস, এটা সেটা সবকিছু আমরা এখানে বুঝতে পেরেছি আশা করি। তাহলে আমরা এতক্ষণ শিখলাম, আমি এটাকে আপগ্রেড করলাম, আপগ্রেড করে এখানে আসলাম। তাহলে আমরা এতক্ষণ আমরা বুঝতে পারলাম যে আমরা কিভাবে কোনো একটা টেক্সটকে আমরা কিভাবে মডিফাই করতে পারি, কোনো একটা টেক্সটকে আমরা কিভাবে মডিফাই করতে পারি। টেক্সট, ঠিক আছে, একটা টেক্সটকে আমরা কিভাবে মডিফাই করতে পারি। তো এটুকু যদি আপনারা বুঝে থাকেন, আপনারা মোটামুটি এই ক্লাসের 30% বুঝে ফেলছেন। সবাই কি আমার সাথে আছেন? একটু কথা বলেন আমার সাথে। জি স্যার, জি আছি স্যার, স্যার। আছি। সময় আছি স্যার। বুঝতে পারছি জি স্যার, আছি। ঠিক আছে, তাহলে আমরা এটা করলাম, হ্যাঁ। এখন দেখেন, এখন আমরা একটা প্যারাগ্রাফ নিয়ে কাজ করব। তাহলে প্যারাগ্রাফ নিয়ে কাজ করার জন্য এটা কি হবে, এই যে আমরা এই মেনুতে আসলাম, মেনু থেকে আমরা এখানে আসবো কোথায়, প্যারাগ্রাফ, এই যে টেক্সট এডিটর, কোথায় আসবো, প্যারাগ্রাফ, হ্যাঁ, টেক্সট এডিটরে আসলাম, এখানে আমরা নিলাম, এখানে আমরা বিশাল একটা প্যারাগ্রাফ লিখলাম। ঠিক আছে, আমরা একটা বিশাল একটা প্যারাগ্রাফ লিখলাম, হ্যাঁ। দেখুন এই প্যারাগ্রাফটাকে আমি কিভাবে এডিট করব, সেম পদ্ধতি। আমি জাস্ট এইটা হচ্ছে একটা ব্লক, এই ব্লকটাকে আমি ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে এই ব্লকটা এডিট করার জন্য অপশন এখানে চলে আসলো, কন্টেন্ট, হ্যাঁ। কন্টেন্টের মধ্যে এখানে অনেক কিছু আছে, তাই না। এই যে আমি ব্লকটা লিখলাম, এখানে ড্রপ ক্যাপ মানে কি, ড্রপ ক্যাপ মানে হচ্ছে এখানে শুরুতে কি হবে, একটা ফাঁকা তৈরি হবে, হ্যাঁ। এগুলো এমএস ওয়াটার এই আছে, এই বিষয়গুলো। ড্রপ ক্যাপ মানে হলো এখানে একটা ফাঁকা তৈরি হবে, নিউজ পেপারে যখন কোনো কলাম লেখা হয় এখানে ফাঁকা তৈরি হয়, তাই না। ড্রপ ক্যাপ দিলাম বা দিলাম না। তারপর হচ্ছে কলাম, আমরা কলাম কি কি করলাম, কলাম একটা দেবো নাকি দুইটা দেবো, কলাম একটা থাকবে। আমি যদি চাই কলাম দুইটা হবে, কলাম দুইটা হবে। আমি যদি চাই কলাম চারটা হবে, কলাম চারটা হবে, নিউজ পেপারের মতো, তাই না। আমি আপাতত কলাম দুইটা দিচ্ছি, ঠিক আছে। তারপর হচ্ছে কলাম গ্যাপ, একটা কলামের সাথে আটটা কলামের গ্যাপ কতটুকু থাকবে, জাস্ট এতটুকু। গ্যাপ বেশি থাকবে নাকি গ্যাপ কম কম থাকবে। দেখেন আপনারা জাস্ট কি করবেন, এগুলো কঠিন না। কথা হচ্ছে এলিমেন্টর একটা সফটওয়্যার, এই সফটওয়্যার এত সহজ করে সবকিছু সাজিয়ে রাখছে যেন যে কোনো নতুন মানুষ আসলেই যেন সে এগুলোকে ব্যবহার করতে পারে। এলিমেন্টর জানে যে যারা এখানে আসবে এলিমেন্টর ব্যবহার করবে, তারা কেউ আগে থেকে কি তেমন কিছু জানে না, হ্যাঁ। তো না জানা অবস্থায় কেউ যেন সহজে এসে এখানে সবগুলো খুঁজে পায়, এবং সবকিছুকে সে খুব সুন্দরভাবে, খুব সুন্দরভাবে সে সাজিয়ে রাখছে, এবং খুব সুন্দরভাবে সে সবকিছুকে ইউজার ফ্রেন্ডলি করে রাখছে। ঠিক আছে, সবগুলোকে সে এখানে ইউজার ফ্রেন্ডলি করে রাখছে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। ড্রপ ক্যাপ, তারপর হচ্ছে, তাহলে এই যে কলাম গ্যাপ, হ্যাঁ, এই যে দেখি কি হয় এই নীতিতে যদি আপনি একটু দেখেন যে কলাম গ্যাপটা কি। এই যে কলাম গ্যাপ, হ্যাঁ, কলামের গ্যাপটা কমতেছে, গ্যাপটা বাড়তেছে, তাই না। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তাহলে আমরা এই জিনিসগুলো পাইলাম, হ্যাঁ। এ, এখানে আরো আছে, এই প্যারাগ্রাফের মধ্যে আমরা চাইলে মিডিয়া অ্যাড করতে পারি। প্যারাগ্রাফের ভিতরে আমি ছোট্ট একটা ছবি অ্যাড করব। ছবি অ্যাড করার জন্য এই যে অ্যাড মিডিয়া, হ্যাঁ, অ্যাড মিডিয়াতে ক্লিক করলাম। অ্যাড মিডিয়াতে ক্লিক করে আমি ছোট্ট একটা ছবি এখানে আমি কি অ্যাড করি, ছোট্ট একটা ছবি। মনে করেন এই ছবিটা আমি অ্যাড করলাম, হ্যাঁ। মানে ছোট্ট একটা ছবি এখানে অ্যাড করে, কোন ছবি অ্যাড করব, ছোট্ট একটা ছবি, ঠিক আছে, ইনসার্ট করলাম। এই যে এই কলামের মধ্যে ছোট্ট একটা ছবি আমাদের অ্যাড হয়ে গেল। এখন এই ছবিটাকে ধরে আমরা চাইলে কি এই ছবিটাকে বড় করতে পারবো, ছোট করতে পারবো, সবকিছু আমরা এখান থেকে করতে পারবো। ঠিক আছে, তাহলে আমরা তো একটা প্যারাগ্রাফ লিখতে পারবো, প্লাস প্যারাগ্রাফের ভিতরে আমরা কি করতে পারবো, আমরা ছবি দিতে পারবো। ছবি দেওয়ার পরে আমরা যদি এখানে এডিটে ক্লিক করি, যে ছবির উপরে ক্লিক করব, স্পেলিং, এটা সেটা এটা, যাই হোক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমরা কিভাবে ছবি দিতে পারবো। আর ছবিটাকে বড়সড় করার জন্য আমরা এই যে ছবিটাকে ধরলাম, ছবিটাকে ধরলাম, ধরার পরে এই যে এখানে আমরা ছবিটাকে ছোট করতে পারবো, আরো ছোট করতে পারবো। জাস্ট এই ছবির উপর ক্লিক করলে চারটা বক্স চলে আসবে, ছবিটাকে আমরা বড় বড় করতে পারবো। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। এই যে চারটা বক্স, চারটা বক্স দিয়ে আমরা কি
ছবিটাকে আমরা বড় করতে পারবো, ছোট করতে পারবো, সবকিছু করতে পারবো। ওকে, এটা হলো একটা বিষয়। তারপর আমি যদি আরো একটা কিছু অ্যাড করতে চাই, এখানে আমি ভিডিও অ্যাড করতে চাই। আমি অ্যাড মিডিয়াতে ক্লিক করলাম, ক্লিক করে আমি একটা ভিডিও অ্যাড করি। আমি আপলোড আপলোডে গেলাম, সিলেক্ট ফাইলসে গেলাম এবং ছোট্ট একটা ভিডিও আমি এখানে অ্যাড করব। ছোট্ট একটা ভিডিও, ছোট্ট একটা ভিডিও অ্যাড করতে পারবো, অডিও অ্যাড করতে পারবো, যেটা ইচ্ছে সেটা আমরা এখানে অ্যাড করতে পারবো। ঠিক আছে, এই যে আমি এটা অ্যাড করলাম। ম্যাক্সিমাম আপলোড সাইজ, যাই হোক ছোট্ট একটা ভিডিও দিলে হবে। ঠিক আছে, যাক আমরা যখন ছবি আপলোড করতে পারছি আমরা ভিডিও আপলোড করতে পারবো, এটা আপনারা বুঝতে পেরেছেন এবং আপনারা ভিডিও আপলোড করে দেখবেন। যাই হোক আপনারা ভিডিও অ্যাড করতে পারবেন। তারপরে এখানে আমরা আরো কি কি অ্যাড করতে পারবো, এখানে আমরা যে কোনো ধরনের অডিও অ্যাড করতে পারবো, এটা অনেক কিছু আমরা এখানে অ্যাড করতে পারবো। হ্যাঁ, দেখি ভিডিও অ্যাড করার জন্য আমি ডাউনলোডস, পিকচার, একটা ভিডিও, ওরে বাবা, ওয়েট, এক্সিডস দ্য ম্যাক্সিমাম আপলোড সাইজ অফ দিস সাইজ। যাই হোক, আমরা ওই যে প্যারাগ্রাফের মধ্যে আমরা বড় ভিডিও আপলোড করতে পারতেছি না, প্যারাগ্রাফের মধ্যে ছোট ভিডিও বা প্যারাগ্রাফের মধ্যে সাধারণত ভিডিও আপলোড করেন, ভিডিও তো আমরা আলাদাভাবে আপলোড করবো। হ্যাঁ, যাই হোক প্যারাগ্রাফের মধ্যে আমরা যে কোনো ছবি দিতে পারবো, আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তারপরে আমরা, এটা কি, এটা হচ্ছে ভিজুয়াল, ভিজুয়াল মানে আমরা যেভাবে দেখতেছি। আর এটা হচ্ছে টেক্সট, টেক্সট মানে হচ্ছে কোডিং। এখানে আমরা ক্লিক করে এটার কোডিংটা আমরা আমরা দেখতে পাচ্ছি, এসটিএমএল কোডিংটা। তো যারা এসটিএমএল সিএসএস করে ক্লাস করেছেন, যারা এসটিএমএল সিএসএস পারেন, এখন আপনারা কোডিং গুলো পড়লেই ইতিহাসের মতো করে আপনারা কোডিং গুলো বুঝতে 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 পারবেন। এই যেমন ক্লাস ধরছে এটি কি, এলিগন ডাব্লিউপি ইমেজ এত, হ্যাঁ, সোর্স ইকুয়াল টু লোকাল হোস্ট স্ল্যাশ প্রজেক্ট স্ল্যাশ সাবল, হ্যাঁ, সবকিছু আপনারা কিন্তু ইতিহাসের মতো এখন এখন বুঝতে পারবেন। তাহলে টেক্সট মানে হলো কোডিং, আমি যে যেটুকু লেখা লাগলাম এইটা, এটার কোডিংটা কি, মানে ওয়ার্ডপ্রেস নিজে নিজে কোডিংটাকে তৈরি করে ফেলে। তো নর্মালি ওয়েবসাইট তৈরি করা হয় কিভাবে, আপনি প্রথমত কোডিং লিখবেন, কোডিং এর পরে সেই কোডিংটা ওয়ার্ডপ্রেসে গিয়ে মানে ওয়েবসাইটে কনভার্ট হবে। আর ওয়ার্ডপ্রেসে কি হয়, ওয়ার্ডপ্রেসে উল্টা কাজটা হয়। আমরা আমাদের মতো করে আমরা লেখালেখি, লেখার পর ওয়ার্ডপ্রেস সেই জিনিসটাকে কোড লিখে ফেলে, মানে ওয়ার্ডপ্রেস হলো কোড লেখে। আমি জাস্ট এটা লিখলাম, হ্যাঁ, নর্মালি ওয়ার্ডপ্রেস এটার জন্য কি কি কোড হবে সেই জিনিসটাকে লিখে ফেললো, এগুলো হচ্ছে কোডিং। তাহলে আমাদের ওয়ার্ডপ্রেস দিয়ে করলে সুবিধা হচ্ছে যে এত জটিল কোডিং, এই যে এত জটিল জটিল কোডিং আমাদের লিখতে হয় না, আমরা আমাদের মতো আমাদের ভাষায় আমরা লিখলাম, আর ওয়ার্ডপ্রেস সেটাকে কনভার্ট করে কোডিং এর ভাষায় লিখে ফেললো। হ্যাঁ, এই যে এটা হচ্ছে ভিজুয়াল, এটা আমরা যেভাবে বুঝবো, আর এটা হচ্ছে টেক্সট, এটা হচ্ছে কোডিং, মানে মেশিন যেভাবে বুঝবে। আমরা বুঝবো এই ভাষায়, বাট কম্পিউটার এই ভাষা দিয়ে কোনো কিছু বুঝবে না। এটা যেটা চিকেনের ছবি, এটা কম্পিউটার বুঝবে না, এখানে কি আছে লেখা আছে না আছে ওগুলো কম্পিউটার কোনো কিছুই বুঝবে না। কম্পিউটার বুঝবে তার কোডিং এর ভাষায়, এটা হচ্ছে কোডিং এর ভাষা। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা একটা প্যারাগ্রাফ আমরা দিলাম, তাহলে প্যারাগ্রাফের মধ্যে আছে অ্যাড মিডিয়া, ভিজুয়াল, টেক্সট, তারপরে এখানে যদি ক্লিক করি ডাইনামিক টেক্সট, এখানে ক্লিক করে দেখবেন এগুলো এই মুহূর্তে লাগবে না, লাগবে না ডাইনামিক টেক্সট, মনে করেন হারাই গেছে, তাহলে আমি এখানে ক্লিক করলে আবার এটা চলে আসবে। হ্যাঁ, তো আশা করি আপনারা এতটুকু বুঝতে পেরেছেন। এই যে এটা হচ্ছে কন্টেন্ট, কন্টেন্টের উপর আমরা আসবে স্টাইল। স্টাইলটা কি, অ্যালাইনমেন্ট লেফট হবে নাকি অ্যালাইনমেন্ট মিডল হবে, হ্যাঁ, নাকি রাইট হবে, আমি লেফটে দিলাম। তারপর টেক্সটের কালার কি হবে, টেক্সটের কালার একদম পিওর ব্ল্যাক হবে। হ্যাঁ, পিওর ব্ল্যাক হবে বা বা রেড হবে। আশা করি বুঝতে পেরেছি যে আমরা টেক্সটের কালার কি করতে পারবো, চেঞ্জ করতে পারবো। হ্যাঁ, তারপর হলো আমরা টেক্সটের কালার, তারপর এগুলো আমার মনে হয় এই অপ্রয়োজনীয় বিষয়গুলো নিয়ে মনে হয় আমরা বেশি ডিসকাস করার দরকার নাই, কারণ টেক্সটের কালার ক্লিক করলে যে টেক্সটের কালার চেঞ্জ হবে এটা তো আপনারা বুঝবেন, এবং আশা করি আপনারা এতটুকু এখন কি বুঝবেন। সুতরাং এইটুকু আমাকে করে দেখানোর আশা করি দরকার নেই। টাইপোগ্রাফি কি, টাইপোগ্রাফি হলো টাইপটা বড় হবে ছোট হবে, আমি যদি এখানে ক্লিক করি, যদি টাইপোগ্রাফি বড় করি, বড় হবে ছোট হবে, এটা তো আপনারা বুঝতে পেরেছেন। টাইপোগ্রাফি আমি 15-তে রাখলাম।
তারপরে টেক্সট শ্যাডোতে করলাম, টেক্সট শ্যাডো হচ্ছে ব্লার, এই টেক্সট গুলো ব্লার হয়ে যাবে। হ্যাঁ, ঠিক আছে। আবার কি হবে, এই যে ব্লার হয়ে গেল টেক্সটটা। হ্যাঁ, টেক্সট শ্যাডো, টেক্সট শ্যাডো, টেক্সটটাকে শ্যাডোকে ব্লার হয়ে গেল, হরাইজন্টাল হবে, ভার্টিক্যাল হবে, ওই যে ওইটা আর কি টেক্সট শ্যাডো যেটা। হুম, ওকে। এই যে আমরা একটা শ্যাডো দিলাম এবং এই লেখাগুলোকে আমরা শ্যাডো করবো আর কি, বাট আমাদের প্যারাগ্রাফে কোনো শ্যাডো করার কখনো প্রয়োজন হয় না। ঠিক আছে, প্যারাগ্রাফে শ্যাডোর কোনো কাজ নেই, টেক্সট শ্যাডোকে আমরা আনডু করে দিলাম। তারপর আমরা টেক্সট স্টাইলগুলো আমরা বুঝলাম, এরপর আমরা যাচ্ছি অ্যাডভান্সে। অ্যাডভান্সের মধ্যে আমরা যখন আসলাম, এই যে মার্জিন দিতে পারবেন, প্যাডিং দিতে পারবেন, অ্যালাইন লেফট, অ্যালাইন সেন্টার, এটা সেটা সবকিছু আগের মতো। এই যে মোশন ইফেক্টস, মোশন ইফেক্টস যদি আমরা করি, সরি, ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম দেখেন, ট্রান্সফর্ম, ট্রান্সফর্মের মধ্যে আমি একটু স্কিউ দেব, স্কিউ, ছোট্ট একটা আমি স্কিউ দিলাম, এরকম স্কিউ, স্কিউ হয়ে গেল। নর্মালি এটা হচ্ছে নর্মাল একটা স্কিউ, তাই না? নর্মালি এরকমই থাকবে, বাট আমি চাচ্ছি নর্মালি এরকম থাকবে না, আমি চাচ্ছি নর্মালি স্কিউ হলে, আমি চাচ্ছি এখানে, আমি চাচ্ছি এখানে নর্মালি তো এরকম থাকবে, ট্রান্সফর্মের মধ্যে নর্মালি স্কিউ থাকবে না, কিন্তু হোভারে এসে স্কিউ হয়ে যাবে। আমি হোভারে আসলাম, হোভারে এসে, এই যে হোভার করলাম, হোভারে এসে আমি কি করবো, একটু আমি স্কিউ করে দেবো সামান্য। ঠিক আছে, আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। হোভারে এসে আমি খুব সামান্য একটি স্কিউ স্কিউ করে দিলাম। ওকে, তারপরে বাকি যা আছে সবগুলো আগের মতোই। হ্যাঁ, আমরা টাইটেলে যেভাবে করেছি সবগুলো সেম। এই যে আমরা চাইলে ব্যাকগ্রাউন্ড দিতে পারবো একটা, আমি একটা ব্যাকগ্রাউন্ড দিই। ঠিক আছে, আমি একটা রেড ব্যাকগ্রাউন্ড দিই, তাই না? একটা, বা একটা এরকম একটা ব্যাকগ্রাউন্ড দিই হালকা। ঠিক আছে না? ব্যাকগ্রাউন্ড আপনি দিতে পারবেন। তারপর ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড আমি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিচ্ছি। কোথায় গেল ব্যাকগ্রাউন্ড? আচ্ছা, তারপর হচ্ছে আমরা কালার দিলাম, ইমেজ দিলাম। হ্যাঁ, ইমেজ, চুজ ইমেজ, আমরা একটা ইমেজ সেট করতে পারবো, বর্ডার দিতে পারবো, মার্কস করতে পারবো, রেসপন্সিভনেস করতে পারবো। রেসপন্সিভ মানে হচ্ছে কোনটা, এটা মোবাইল থেকে দেখা যাবে কি যাবে না, হ্যাঁ, ল্যাপটপ থেকে বা ট্যাব থেকে দেখা যাবে কি যাবে না, এই বিষয়গুলো। হ্যাঁ, এইগুলোই। তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আপনি যদি শুধু এই নীতিতে দেখেন যে দেখি কি হয়, দেখি কি হয়, এই চিন্তা করে যদি আপনি দেখেন, যদি দেখেন, যত দেখবেন তত শিখবেন, যত দেখবেন তত বুঝবেন। ওকে, তাহলে আমরা কি করলাম, একটা প্যারাগ্রাফ লেখা শিখলাম। লেখা, প্যারাগ্রাফ লেখার পর আমরা এখানে আপডেট করলাম। হ্যাঁ, আপডেট করলাম, আপডেট করার পরে জাস্ট আমরা এখানে এসে আমরা এটা করলাম। ঠিক আছে, ওকে, ওয়েলকাম টু স্পাইসি কর্নার এটা। আচ্ছা, আমি আগামী বৃহস্পতিবার আমি সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হব। আমি থাইল্যান্ড যাব, তারপর সিঙ্গাপুর যাব, তারপর মালয়েশিয়া যাব। তো যাই হোক, আমি দেশের বাইরে থাকলো মানে দেশের বাইরে থাকলো আমার ক্লাস সাপোর্ট সবকিছু ঠিকভাবেই হবে। ঠিক আছে, আমি দেশে থাকি বা দেশের বাইরে থেকে আমি যেখানেই থাকি না কেন, আমার ক্লাস চলবে, সাপোর্টও চলবে, সব কিছু ঠিকভাবেই হবে, কোথাও কোনো প্রবলেম হবে না। আচ্ছা, তো দেখুন, আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। তারপর হলো, তারপর হলো এটা। হ্যাঁ, তো আপনারা আমাকে একটু বলেন, একটুকু আপনারা বুঝতে বুঝতে পেরেছেন কিনা। এই যে আমরা দুইটা জিনিস আমি করে দেখালাম, একটা হচ্ছে কি, একটা হচ্ছে, একটা হচ্ছে আমরা টাইটেল চেঞ্জ করলাম, টাইটেল, আর একটা হচ্ছে প্যারাগ্রাফ। টাইটেল মানে হচ্ছে হেডিং, মানে হচ্ছে টাইটেল, বা হেডিং মানে হচ্ছে হেডিং, আর টেক্সট এডিটর মানে হচ্ছে প্যারাগ্রাফ। এই দুটো জিনিস আপনারা বুঝতে পেরেছেন কিনা। এই যে একটা হেডিং লিখলাম, একটা প্যারাগ্রাফ লিখলাম। এখন আমরা দেখি কি হয়, এই নীতিতে আমরা দেখবো। দেখলে আমরা সবকিছু বুঝতে পারবো এবং সময় দিতে হবে। সময় না দিলে আপনি কোনো কিছুই বুঝবেন না। আমাকে বলেন একটুকু বুঝতে পেরেছেন কিনা। স্যার বুঝতে পেরেছি বুঝতে স্যার। জি পেরেছি স্যার। স্যার, বুঝতে পারছি বুঝতে স্যার, পেরেছি বুঝতে পেরেছি তাহলে স্যার স্যার, সুন্দরভাবে বুঝতে আমাদের পারছি স্লোগান কি, স্যার, আমাদের আলহামদুলিল্লাহ। আমাদের স্লোগান কি? কি হচ্ছে? দেখি কি হয়। কি হয়, দেখি কি হয় এই, কি স্যার, হয়? আমাদের স্লোগান
আবার সবাই জোরে বলেন যে আমাদের স্লোগান কি? দেখি কি হয়। দেখি কি হয় দেখি কি হয় দেখি কি হয়। ভেরি গুড। এই কথাটাকে যদি মনে প্রাণে ধারণ করতে পারেন তাহলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন, অনেক অনেক কিছু আপনারা শিখে ফেলতে পারবেন। আর যদি বলেন যে ওস্তাদ তো এটা বলে নাই, হ্যাঁ, এটা তাহলে কেমনে দেখবো, এখানে ক্লিক কেমনে করবো, ক্লিক করে যদি কম্পিউটার ব্লাস্ট হয়ে যায় তাহলে বুঝবেন যে আসলে খুব বেশি কিছু আপনাকে দিয়ে হবে না। আর যদি দেখি কি হয় এই নীতিতে যদি আপনি মনের ভিতরে সেট করতে পারেন তাহলে দেখবেন যে আপনি অটোমেটিক্যালি কি প্রতিদিন আপনি শিখতেছেন। আচ্ছা, এখন আমরা একটা ইমেজ দিয়ে দেখাবো। এই যে আমি একটা ইমেজ নিয়ে আসলাম, ইমেজটা আমি এখানে দিলাম, ইমেজ, তাই না? এখানে তো প্যারাগ্রাফের মধ্যে ছোট্ট একটা ইমেজ দেওয়ার প্রয়োজনে দিয়েছি, এখানে ছোট্ট ইমেজ, কিন্তু আমরা আলাদাভাবে এটা ইমেজ দিলাম। তাহলে ইমেজটা আমি কিভাবে আনলাম, ইমেজটা আনলাম আমি কিভাবে কাটবো, এখানে ক্লিক করলে কেটে যাবে। ইমেজটা কিভাবে আনবো আমি আবার দেখাই, এখানে ক্লিক করব, ক্লিক করে এই যে ইমেজটাকে আমি, এই যে দেখেন ইমেজটাকে ধরে আমি এখানে নিয়ে আসলাম, ঠিক আছে না? তারপর আমি কি করব, এই যে দেখেন, এই যে বাম পাশে আসবো, বাম পাশে এসে এই যে চুজ ইমেজ দেখেন নর্মালি চলে গেল। যখন আমি মাউসটা নিয়ে আসলাম, চুজ ইমেজ, তাই না? এই চুজ ইমেজে আসবো, চুজ ইমেজে এসে আমি যে কোনো একটা ইমেজ আমি চুজ করি, ঠিক আছে? একটা ইমেজ আমি চুজ করি, মনে করেন এই ইমেজটাকে আমি চুজ করলাম। কিরে বাবা, ও, এটা ঘটনা হয়েছে কি? না, অত তো হওয়ার কথা না। হ্যাঁ, আমি একটা ইমেজ নিয়ে আসলাম, ঠিক আছে না? একটা ইমেজ আমি নিয়ে আসলাম। তো ইমেজটাকে আমরা কি কি করতে পারি আপনারা দেখেন। কারণ আমি একটা সুন্দর ইমেজ নিয়ে আসি, এরকম অসুন্দর ইমেজ না। মনে করেন এখন কিসের সিজন চলতেছে, এখন কোন ফলের সিজন চলতেছে এখন? আম, জাম, কমলা, মনে করেন কাঁঠাল, আমার খুব প্রিয় ফল। আচ্ছা বাদ দেন, আমি এত দিই। এই যে আমি এটা এখানে নিয়ে আসলাম, তারপর এটা এখানে আনলাম, এখান থেকে আমি ইমেজটাকে চুজ করি, ঠিক আছে? তাহলে আমি একটা ইমেজ নিয়ে আসলাম। আশা করি আপেলটা আপনাদের সবার পছন্দ হয়েছে। তো দেখেন এই ইমেজটাকে এখন আমি কি করব, এখন আমি এই ইমেজটাকে নিয়ে আমি এখন কারুকাজ করব। কি কি কারুকাজ করব? কন্টেন্ট, স্টাইল এবং অ্যাডভান্সড। তাহলে আমাদের কারুকাজ করার জন্য তিনটে অপশন আছে। যে কোনো একটা এলিমেন্ট যখন আমি এখানে নিয়ে আসবো, এই এলিমেন্টটাকে আমরা তিনটে অপশন দিয়ে আমরা কারুকাজ করতে পারবো। একটা হচ্ছে কন্টেন্ট, স্টাইল এবং অ্যাডভান্সড। কন্টেন্ট, স্টাইল, অ্যাডভান্সড সবাই মুখস্থ করেন, তারপর আমাকে জোরে জোরে বলেন। এক নাম্বার হচ্ছে কোনো একটা এলিমেন্টকে আমরা এখানে নিয়ে আসার পর আমরা তিনটা অপশন পাবো এটাকে চেঞ্জ করার জন্য। তার মধ্যে একটা হচ্ছে কন্টেন্ট, একটা হচ্ছে স্টাইল, একটা হচ্ছে অ্যাডভান্সড। কন্টেন্ট, স্টাইল, অ্যাডভান্সড, কন্টেন্ট, স্টাইল, অ্যাডভান্সড। জোরে জোরে বলুন তো দেখি সবাই। আপনি যেই অপশনে যান না কেন, ইমেজ নিয়ে আসেন, ভিডিও নিয়ে আসেন, ছবি নিয়ে আসেন, আমাদের অপশন তিনটাই, কন্টেন্ট, স্টাইল এবং অ্যাডভান্সড। হ্যাঁ, যে কোনো এলিমেন্টের জন্য এই তিনটাই। এবং ওই কন্টেন্টের মধ্যে আমরা যা পেয়েছিলাম এখানেও তা, এর মধ্যে যা পেয়েছিলাম তা জাস্ট সামান্য একটু 19-20 হতে পারে। বলেন কন্টেন্ট, স্টাইল এবং, আমি নিজেই তো ভুলে গেছি, কন্টেন্ট, স্টাইল এবং অ্যাডভান্সড। দেখি সবাই জোরে বলেন, বলেন। কন্টেন্ট স্টাইল অ্যাডভান্স। কন্টেন্ট ডিটেলস স্টাইল Style advance. কন্টেন্ট Style কন্টেন্ট স্টাইল advance. অ্যাডভান্স। আমরা যে কোনো জিনিস Content নিয়ে type আসার পরে কন্টেন্ট, advance. স্টাইল এবং অ্যাডভান্স Style এরকম Then কারুকাজ style advance. style advance. Style advance. একটু যদি আপনারা বুঝে থাকেন তাহলে আপনাদের এলিমেন্টর শেখা হয়ে গেছে।
এলিমেন্টরের মধ্যে যে কোনো এলিমেন্টকে আপনি এখানে নিয়ে আসেন আসেন না কেন, ওই তিনটে জিনিসই থাকবে। যেমন আমি যদি একটা হেডিংকে ধরি, তাও থাকবে কন্টেন্ট স্টাইল অ্যাডভান্সড। যদি আমি একটা প্যারাগ্রাফকে ধরি, তাও থাকবে কন্টেন্ট স্টাইল অ্যাডভান্সড। যদি আমি একটা ছবিকে ধরি, তাও থাকবে কন্টেন্ট স্টাইল এবং অ্যাডভান্সড। শুধুমাত্র ক্ষেত্র বিশেষে একটুখানি পার্থক্য হতে পারে। তো এখন আমি একটা ছবির মধ্যে ছবিকে ধরলাম, ছবির মধ্যে আসলো কি কন্টেন্ট স্টাইল এবং অ্যাডভান্সড। আচ্ছা, এখন কন্টেন্টে দেখেন, আমরা একটা ছবি এখানে তো নিয়ে আসলাম ছবিটাকে। তারপর ছবিটার ইমেজ রেজুলেশন, হ্যাঁ, আমরা ইমেজটাকে মিডিয়াম করতে পারি, তাই না? আমরা ইমেজটাকে 300 বাই 300 করলাম। 300 বাই 300 করে যদি আমি আপলোড করি, তাহলে এখন ইমেজটা এখানে ছোট হয়ে যাবে, ছোট হয়ে গেল ইমেজটা, তাই না? 300 বাই 300। তারপর আমি যদি এখানে ইমেজটাকে বড় করি, ফুল করে দিই, তাহলে ইমেজটা বিশাল হয়ে যাবে। ঠিক আছে না? তাহলে আমরা এখানে ইমেজটাকে ছোট বড় করতে পারবো। তো এটা আসলে খুব ইম্পর্টেন্ট কোনো বিষয় নেই, এটা আপনারা এমনিতেই বুঝবেন, তাই না? আমি এটাকে লার্জ করে দিচ্ছি 124 বাই 124। লার্জ হচ্ছে এটা আরেকটু ছোট করে দিয়ে মিডিয়াম করে দিই, হ্যাঁ। আর যাই হোক, তারপর হচ্ছে এটাকে আমরা ক্যাপশন দেবো। ক্যাপশন মানে কি, নিচে আমি একটা ক্যাপশন দেবো। ক্যাপশন একটা হচ্ছে অ্যাটাচমেন্ট ক্যাপশন, একটা হচ্ছে কাস্টম ক্যাপশন। আমি যদি কাস্টম ক্যাপশন দিই, কাস্টম ক্যাপশন দেওয়ার পর আমি করবো কাস্টম ক্যাপশন, এখানে ক্লিক করলাম। এখানে লিখবো ইহা দিস ইজ অ্যান অ্যাপল। ঠিক আছে, এই যে দিস ইজ অ্যান অ্যাপল। ওকে, এই যে দিস ইজ অ্যান অ্যাপল রাখলাম, এটাকে বলে ক্যাপশন। তাহলে আমি ক্যাপশনে ক্লিক করলাম এবং এই ছবির নিচে একটা ক্যাপশন দিলাম। তারপর এই ক্যাপশনের মধ্যে আমি চাইলে লিঙ্ক লিঙ্ক দিতে পারি। আচ্ছা, ক্যাপশনের মধ্যে লিঙ্ক না, তাহলে ক্যাপশন আশা করি সবাই সবাই বুঝতে পেরেছেন। ক্যাপশন এখন এইখানে ক্লিক করে এই যে ডাইনামিক ট্যাগের মধ্যে ক্লিক করে, আচ্ছা এটার আপাতত কাজ নাই, হ্যাঁ। তাহলে আমরা ক্যাপশন দিতে পারবো যে কোনো ছবির। তারপর আমরা এই ছবিটাকে লিঙ্ক করতে পারবো। আমি চাচ্ছি যে এই ছবিতে ক্লিক করলে কি হবে, এইটা সম্পর্কে আরো বিস্তারিত ইনফরমেশন চলে আসবে, হ্যাঁ। আরেকটা ওয়েবসাইটে চলে যাবে। তাহলে আমি এখানে লিঙ্ক করলাম, লিঙ্ক করে আমি দিলাম কাস্টম লিঙ্ক। আচ্ছা, আমি যদি মিডিয়া লিঙ্ক দিই কি হবে? আচ্ছা, আমি একটা জিনিস আমি বিষয়টা দেখাই একটু। আমি এটাকে সেভ করলাম, মিডিয়া লিঙ্ক আমি দিলাম না। তাহলে এটা কি হলো, একটা ছবি আসলো, কিন্তু এই ছবিটা ক্লিক করলে কোনো কোনো কাজ হচ্ছে না, তাই না? তার মানে এটা লিঙ্ক হয় নাই। এটা ক্লিক করলে এই ছবিটা কোনো কাজ হচ্ছে না, হ্যাঁ। বাট আমরা যদি এখানে মিডিয়া লিঙ্ক দিই, উম এই যে দেখেন, দাঁড়ান আমি ছবিটাকে একটু ছোট করে দিয়ে বুঝাই, তাহলে জিনিসটা বোঝা যাবে। ছবিটা এখন একটা ছোট ছবি, তাই না? একটা ছোট ছবি। এখন এই ছবিটা ক্লিক করলে কোনো কাজ হচ্ছে না। কিন্তু আমরা যদি এখানে এই ছবি, এই যে ছবি ক্যাপশন দিলাম, এই ছবির যে লিঙ্ক, এই লিঙ্কের মধ্যে যদি আমি মিডিয়া ফাইল দিই, লিঙ্কের মধ্যে যদি মিডিয়া মিডিয়া ফাইল দিই, তাহলে তাহলে দেখেন কি হবে। লিঙ্কের মধ্যে যদি আমি মিডিয়া ফাইল দিই, মানে মিডিয়া ফাইলটাকে আমি লিঙ্ক করলাম, এখানে যদি লিঙ্ক হয়ে গেল, ক্লিক করলে ছবিটা বড় হয়ে যাচ্ছে। ক্লিক করলে ছবিটা বড় হয়ে যাচ্ছে, তার মানে এটা একটা ছবি, এটির সাথে আমি লিঙ্ক করে দিলাম কি বড় বড় ছবিটাকে। এখানে আমার দেখা যাচ্ছে ছোট ছবি, আমি এখানে ছোট ছবি, এই ছোট ছবিকে এখানে সিলেক্ট করলাম 300 বাই 300, কিন্তু এখানে এসে আমি লিঙ্ক করে দিলাম মিডিয়া ফাইলকে। তার মানে কি, বড় ফাইলটা এখানে 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 কি দেখা যাবে। ঠিক আছে, বড় ফাইলটা এখানে এখানে দেখা যাবে। ওকে, আশা করি এই বিষয়টি বুঝতে পেরেছেন। তারপর হচ্ছে লাইট বক্স। লাইট বক্স ইয়েস যদি দেন, দেখেন কি হয়। লাইট বক্স দিলে যে পিছনের একটা লাইট বক্স হয়তো কোনোভাবে কি, এই যে অ্যাপল একটা লাইট বক্স, ইয়েস নো, নো দিয়ে দেখেন লাইট বক্সটা। এটা আসলে বিভিন্ন ইমেজ চেঞ্জ করলে জিনিসটা বোঝা যাবে যে আসলে লাইট বক্স জিনিসটা কোথায় আসতেছে। ওই যে আগেরটাতে একটা বক্সের মতো আসে নাই, এটাতে একটা বক্সের মতো আসছিল, এটা একটা মানে নর্মালি আসতেছে। ঠিক আছে, যাই হোক, লাইট বক্স দিয়ে দেখবেন, লাইট বক্স ছাড়া দেখবেন, তাহলে আপনারা বিষয়টি বুঝতে বুঝতে পারবেন। আশা করি আপনারা একটু বুঝতে পেরেছেন। আচ্ছা, তাহলে আমি আপডেট দিলাম। ওকে, আমি এটাকে একটু বড় করে দিলাম, লার্জ করে দিলাম। ওকে, আমি ছোটই করে দিই। ঠিক আছে, তারপরে দেখেন
আমরা এই সব কিছুকে করলাম, করার পর আমরা আসবো স্টাইলে। স্টাইলে এসে কি করবো? অ্যালাইনমেন্ট মিডল, অ্যালাইনমেন্ট রাইট, অ্যালাইনমেন্ট লেফট, তাই না? আমরা ওই লেফট রাইট এদিকে আমরা কি করতে পারবো? ঠিক আমরা টেক্সট এভাবে করছি। আমরা এখানে হোয়াইট বাড়াতে পারবো। হ্যাঁ, এই যে আমরা এটাকে ছবিটাকে বড় করতে পারবো, ছবিটাকে ছোট ছোট করতে পারবো, তাই না? তারপর ম্যাক্সিমাম হোয়াইট বাড়াতে পারবো, তারপর উপর থেকে হাইট বাড়াতে পারবো। এগুলো আপনারা করে দেখবেন। তারপর হচ্ছে হোভার। হ্যাঁ, হোভারে দেখেন, হোভারটা দেখেন নর্মালি কি আছে, এরকম আছে। আমি চাচ্ছি নর্মালি কি থাকবে, অপাসিটি বেশি থাকবে। নর্মালি এই জিনিসটা একদম ঝাপসা করে দেখাবে, হালকার উপরে ঝাপসা দেখাবে। নর্মালি দেখা যাচ্ছে ঝাপসা, নর্মালি কি ঝাপসা। আর আমি হোভার করলাম, হোভারে করলাম আমি অপাসিটি ফুল করে দিলাম, আমি এটা তো ফুল করে দিলাম। নর্মালি ঝাপসা, যখন আমি মাউস নিলাম একদম ক্লিয়ার হয়ে গেল। ঠিক আছে, আপনারা দেখেন বিষয়টা। নর্মালি কি ঝাপসা, নর্মালি কি ঝাপসা, যখন আমি মাউস নিয়ে গেলাম তখন ক্লিয়ার হয়ে গেল, তাই না? হোভার। তো আশা করি বুঝতে পেরেছেন বিষয়টা। হোভার করলাম, আমি এটাকে নর্মাল করে দিচ্ছি এবার, বা আমি হোভারটাকে। তারপর হচ্ছে ট্রানজেকশন ডিউরেশন। এই যে হোভারটা যে হবে, এটা তো হুট করে হয়ে যাচ্ছে। আমি যদি ট্রানজেকশন ডিউরেশন যদি দিই 1 সেকেন্ড, তাহলে আস্তে আস্তে হবে। আমি যদি 2 সেকেন্ড দিই, আস্তে আস্তে হবে। বিষয়টা দেখেন, এই যে এটা হুট করে হয়ে যাচ্ছে না, বাট দেখেন এখন কি হবে, আস্তে আস্তে হবে, ন্যাচারালি হবে। ন্যাচারালি 2 সেকেন্ডের মধ্যে কি হচ্ছে, ক্লিয়ার হচ্ছে। 2 সেকেন্ড, 2 সেকেন্ডের মধ্যে আগের অবস্থায় ফিরে যাচ্ছে। ঠিক আছে না? ন্যাচারাল হচ্ছে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তারপর হচ্ছে হোভার, হোভার থেকে নর্মাল, হোভার, অপাসিটি, ট্রানজাকশন ডিউরেশন। ট্রানজাকশন ডিউরেশনটা আমি তখন বলেছিলাম যে একটু পরে বলবো। আশা করি আমি এখন বুঝাতে পেরেছি, অনেক ভালোভাবে জিনিসটা আমি এখন আশা করি বুঝাতে পেরেছি। মানে কত সেকেন্ডের মধ্যে ধীরে ধীরে হবে, ধীরে ধীরে জিনিসটা চেঞ্জ হবে। তারপর হোভার, হোভার অ্যানিমেশন কেমন হবে? হোভারের অ্যানিমেশনটা এরকম হবে, শ্রিঙ্ক হবে, শ্রিঙ্ক হবে নাকি পালস হবে? দেখেন, আমি যদি পালস দিই তাহলে কি হবে জিনিসটা, হোভার হওয়ার সময় এরকম একটা পালস হবে। আবার আমি যদি বলি যে পালস না, এটা হবে কি, এটা হবে পপ হবে, পপ অথবা বাউন্স হবে। হুম, বাউন্স হবে। তাহলে কি হবে, যখন আমি নিয়ে আসলাম এভাবে বাউন্স হচ্ছে, তাই না? এই যে মানে জিনিসটা একদম জীবন্ত মনে হচ্ছে, একদম লাইভ মনে হচ্ছে, মনে হচ্ছে আপেল এখনই কি কামড় কামড় দেওয়া যাবে। ঠিক আছে। তারপর হচ্ছে বক্স শেডো, বাউন্স ইন, বর্ডার টাইপ, বর্ডার রেডিয়াস। আশা করি একটু বুঝতে পেরেছেন বক্স শেডো। ওকে, ঠিক আছে। তারপর হচ্ছে অ্যাডভান্সড। অ্যাডভান্স আমরা কি করব, মার্জিন, পেডিং, হোয়াইট সাইজ, এটা সেটা ওইটা ওইটা। তারপর আমরা মোশন কি করতে পারবো, মোশন গ্রাফিক্স, এটা সেটা, ট্রান্সফর্ম, ব্যাকগ্রাউন্ড, বর্ডার, মার্কস, রেসপন্সিভনেস, মার্কস, বর্ডার, সব কিছুর আগের মতো। হ্যাঁ, এই যে আমরা বর্ডারটাকে এখানে ইয়া করতে পারি, ব্যাকগ্রাউন্ডটাকে নর্মালি এরকম আছে, আমরা ব্যাকগ্রাউন্ডে হোভারকে এখানে কি করে দিই, আমরা এখানে হালকা ইয়েলো ইয়েলো করে দিই। হ্যাঁ, ওইরকম আসলে হালকা ইয়েলো হয়ে যাবে, মানে ব্যাকগ্রাউন্ডটা নর্মালে সেম থাকবে, নর্মালে এরকম সাদা থাকবে, বাট হোভারে আসলে কি হবে, সেটা ইয়েলো হয়ে যাবে। নর্মালে সাদা থাকবে, হ্যাঁ, আর হোভারে আসলে সেটা ইয়েলো হয়ে যাবে। দেখেন মানে ব্যাকগ্রাউন্ডটা আপেলের ব্যাকগ্রাউন্ডটা। কি রে বাবা, ও আচ্ছা, এটা ঘটনা হচ্ছে এটা তো ব্যাকগ্রাউন্ড না, এই যে সাদা যে অংশটা দেখা যাচ্ছে ওইটা সহ তো এটার ইমেজের অংশ, এই কারণে আসতেছে না। আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিলে হবে। আর ইমেজের ক্ষেত্রে এই জিনিসটা ইম্পর্টেন্ট কিছু না, ইমেজের ক্ষেত্রে এটা লাগবে না। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডটা আমাদের এটা লাগবে না, কারণ ইমেজের তো আর কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না, লেখার ব্যাকগ্রাউন্ড থাকবে। তারপর হচ্ছে লোকেশন কোথায়, কালার, লোকেশন, এটা বর্ডার, এট্রিবিউটস, রেসপন্সিভনেস, মার্কস। আশা করি আপনারা সবকিছু সঠিকভাবে বুঝতে পেরেছেন। আমরা অ্যাডভান্সের কাজগুলো করলাম, তাই না? তার মানে যে কোনো অপশন আমরা এখানে নিয়ে আসি এখন আমরা তিনটা জিনিস পাবো, একটা হচ্ছে কন্টেন্ট, একটা হচ্ছে স্টাইল, একটা হচ্ছে অ্যাডভান্সড। ওকে। তো এখন আমি আপনাদেরকে প্রশ্ন করব যে আপনারা বুঝতে পেরেছেন কিনা, সেই প্রশ্নটা করব না। আমি যদি বলবো যে আপেলটা পছন্দ হয়েছে কিনা, সবাই একটু জোরে বলেন। যদি আপেলটা পছন্দ হয় তাহলে আমি বুঝবো আপনারা বুঝতে পেরেছেন।
বলেন। 100% স্যার। জি স্যার, অনেক পছন্দ হ্যাঁ হয়েছে। পছন্দ হয়েছে স্যার আপেলটা জীবন্ত, পছন্দ হয়েছে। জি স্যার। জীবন্ত আপেল। জি স্যার। ঠিক আছে, তাহলে আপনারা এতটুকু যদি বুঝতে বুঝতে পেরে থাকেন, আপনারা প্রায় 70% বুঝে গেছেন, এলিমেন্টারের প্রায় 70% বুঝে গেছেন। ঠিক আছে, এরপর দেখেন, এখন দেখেন, প্রথম দিকে আপনাদের কাছে একটু কঠিন মনে হলে এখন জিনিসটা খুব সহজ মনে হচ্ছে। এখন আমি ভিডিও নিয়ে আসবো, ভিডিওটাও সেম, এই যে ভিডিও, এই ভিডিও, দেখেন আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করে এই যে ভিডিও, ভিডিও ধরে ভিডিওটাকে এখানে নিয়ে আসলাম। ঠিক আছে, একটা ভিডিও চলে আসলো। দেখুন এখানে আমি কিরকম ভিডিও আনবো, এখানে আমি চাইলে ভিডিওটাকে আপলোডও করতে পারি, আবার চাইলে আমি ভিডিওটাকে ইউটিউব থেকে নিয়ে আসতে পারি। সোর্স কি? সোর্স হচ্ছে ইউটিউব। দেখেন সোর্স হলো কি? ইউটিউব। তো আমি ইউটিউবের একটা লিঙ্ক লিঙ্ক এখানে দিই। আমি ইউটিউব থেকে যে কোনো একটা ভিডিও নিয়ে আসি, সেটা আপনার ভিডিও হইতে হবে এমন কোনো কথা না, এটা অন্য কোনো চ্যানেল থেকে যে কোনো ইয়া থেকে একটা ভিডিও নিয়ে আসলেই হবে। ঠিক আছে, আমি যে কোনো একটা ভিডিও নিয়ে আসি, দেখি কোন ভিডিওটা আনা যায়। আহ, মনে করেন এই ভিডিওটা আমি নিয়ে আসলাম, হ্যাঁ, কপি লিঙ্ক, লিঙ্ক কপি করে আমি এই ভিডিওটাকে এখানে নিয়ে আসলাম। না, ওই খাবার দাবারের ভিডিওগুলো খুব ভালো লাগে, এই বলে পিটি ফুড, এই যে এর ছবিগুলো, ভিডিওগুলো মোটামুটি একটু ভালো লাগে। আচ্ছা, ভালো লাগে মানে ওর ওয়েবসাইটে দিলে মোটামুটি একটু কি মানানসই হয় আর কি জিনিসটা। আচ্ছা, দিলাম, দেওয়ার পরে এখানে দিলাম, তাহলে ওর ভিডিওটা এখানে চলে আসবে, তাই না? তার মানে ওর ভিডিওটা এখান থেকে চলবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম। একদম সিম্পল, জাস্ট আমি ভিডিওতে ক্লিক করব, ভিডিও নিয়ে আসবো, নিয়ে আসার পরে এই যে কন্টেন্টের মধ্যে এখানে আমি লিঙ্কটা দেবো, লিঙ্কটা দিয়ে যখন আমি এখানে ওকে করব, আপডেটে ক্লিক করব, আমার ভিডিওটা এখানে চলে আসলো, ভিডিওটা এখানে চলে আসলো, এবং ভিডিওটা আমরা এখান থেকে প্লে করতে পারছি। ঠিক আছে, চলে আসলো। আচ্ছা, এখন দেখেন ভিডিও সোর্স আরো কি কি হইতে পারে, এটা তো আমরা ইউটিউব সোর্স, বাট আমি যদি বলি যে না, ইউটিউব না, ভিমো, ইউটিউবের মতো আরেকটা সাইট, ডেইলি মোশন, ভিডিও প্রেস, হ্যাঁ, আবার দেখেন সেলফ হোস্টেড, আমি নিজে একটা পোস্ট করবো ভিডিও, সেলফ হোস্টেড দিলাম, সেলফ হোস্টেড, তারপর আমাকে এখানে আপলোড করতে বলবে, সেলফ হোস্টেড দিলাম, এখানে আমাকে আপলোড করতে বলবে, মানে এটা সরাসরি আমার আমার নিজের সাইট থেকে কি ওপেন হচ্ছে। ঠিক আছে, সরাসরি এটা আমার নিজের সাইট থেকে, মানে আপনার ইয়া থেকে সেটা ওপেন ওপেন হচ্ছে, ওপেন হচ্ছে ভিডিও এডিটিং, এই যে যেটা দিলাম, দিলাম সিলেক্ট, তাহলে এই ভিডিওটা কোত্থেকে আসলো, সরাসরি আপনার কম্পিউটার থেকে। A critical part of success in any real estate transaction is our ability to communicate, anticipate, and address problems, concerns, and needs for all parties involved in the transaction. ঠিক আছে, তাহলে আমরা কি করলাম, একটা ভিডিও নিয়ে আসলাম সেলফ হোস্টেড, তাহলে আমরা এখানে ইউটিউব থেকে ভিডিও নিয়ে আসতে পারি, আবার আমরা সেলফ হোস্টেড ভিডিও নিয়ে আসতে পারি। আপনারা পারবেন কিনা আমাকে একটু জোরে বলেন। মাঝখানে এগুলো কোনো কাজে লাগবে না, ভিমো, ডেলিমোশন, এগুলোর কোনো, এগুলোকে কেউ কেউ মানে পাত্তা দেয় না। তাহলে আপনার ভিডিও নিয়ে আসবেন কোত্থেকে, আপনি ভিডিও নিয়ে আসবেন হয়তো ইউটিউব থেকে, না হয় কোত্থেকে, সেলফ হোস্টেড থেকে। সবাই এটুকু পারবেন কিনা, এই যে আমি সেলফ হোস্টেড একটা ভিডিও নিয়ে আসলাম, সেলফ হোস্টেড আপাতত আপনি ইউটিউব থেকে দিয়েন, কারণ আমরা আমরা যখন ওই ওয়েবসাইটে ভিডিও দেবো তখন আমাদের একটা স্পেসের তো একটা বিষয় থাকবে, তখন আমরা ইউটিউব থেকে দেওয়াটাকে আমরা বেশি প্রিফার করব। সবাই আমাকে বলেন যে ইউটিউব থেকে ভিডিও দেওয়া দেওয়া এবং সেলফ হোস্টেড দেওয়া সবাই এটুকু পারবেন কিনা। জি স্যার, জি স্যার অবশ্যই পারবো। পারবো। স্যার পানির মতো সহজ সহজ। স্যার। ভেরি গুড, ইউটিউব থেকে ভিডিও দেওয়া এবং ইউটিউব থেকে। ভেরি গুড। এরপরে দেখেন, এরপরে দেখেন বাকি যে টাইমটা, স্টার্ট টাইম কত সেকেন্ড থেকে স্টার্ট হবে, এটা হচ্ছে 1 সেকেন্ড, আমি যে মনে করলাম 5 মিনিট থেকে স্টার্ট হবে। পা- আমার মনে হয় এগুলো আসলে আমার দেখানোর দরকার নাই, এগুলো তো আপনারা দেখেই বুঝতে পারতেছেন। স্টার্ট টাইম মানে কি, কত টাইম থেকে স্টার্ট হবে। ভিডিওটা 13 মিনিটের আছে, আপনি 5 মিনিট থেকে স্টার্ট করেন। এন্ড টাইম কখন, কতক্ষণ থেকে কতক্ষণ হবে, মানে ঠিক আছে, অটো প্লে, আপনার ভিডিওটা অটো প্লে হবে কিনা, মানে ভিডিওটা শেষ শেষ হয়ে যাবে, শেষ হওয়ার পর আবার প্লে হবে, অটো প্লে হবে কিনা, অটো প্লে ইয়েস অর নোট, নো। মিউট, আপনার ভিডিওটা আপনি মিউট মিউট করে দিবেন, কোনো কি হবে না, কথা বলবে না, হ্যাঁ। কেউ যদি এখানে ক্লিক করে তাহলে কি হবে,
ঠিক আছে, মানে অটোমিউট হয়ে যাবে, লুপ হয়ে যাবে। লুপ, লুপ মানে কি, এটা বারবার ঘুরতে থাকবে, মানে এই জিনিসটা বলবে, আবার ঘুরবে, আবার ঘুরবে, আবার ঘুরবে, মানে বারবার কি এই ভিডিওটা প্লে হতে থাকবে। তারপর ওই টিকটকের ভিডিওগুলো যেরকম কি লুপ লুপ হতে থাকে। তারপর হচ্ছে প্লেয়ার কন্ট্রোলস, দেখেন প্লেয়ার কন্ট্রোল শো হচ্ছে। হ্যাঁ, এই যে প্লেয়ার কন্ট্রোলসটা শো হচ্ছে, এই যে আমি পজ করতে পারতেছি। কিন্তু আপনি যদি চান যে না আমার ভিডিওটা কেউ পজ করতে না পারো, পুরো ভিডিওটা দেখতেই হবে তাকে, পুরো ভিডিওটা যেন মানুষকে দেখতেই হয় বাধ্যতামূলক ভাবে, তখন আপনি এটা করবেন না, তখন আপনি কি করবেন, এটা এই প্লেয়ার কন্ট্রোলটাকে অফ করে দিবেন। অফ করে দিলে কি হবে, কি মানুষ শুধু প্লে করতে পারবে, আসসালামু আলাইকুম, প্লে করতে পারবে, কিন্তু মাঝখানে আর কোনো কন্ট্রোল পাবে না। ফরওয়ার্ডে বা ব্যাকওয়ার্ডে যাওয়ার কোনো অপশন পাবে না। প্লে করতে পারবে, প্লে করতে পারবে, স্টপ করতে পারবে, কিন্তু ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড কোনো অপশন পাবে না। হ্যাঁ, মানে কন্ট্রোলটা আপনি দিচ্ছেন না তাকে। ঠিক আছে, তো আমিও চিন্তা করতেছি আপনাদেরকে আমি ভবিষ্যতে আমাদের ক্লাসের ভিডিওগুলো এরকমই কন্ট্রোল ছাড়া দেবো। তাহলে কি ক্লাসটা আপনারা টেনে টেনে আর দেখতে দেখতে পারবেন না, মানে দেখতে হলে পুরোটাই দেখতে হবে। যাই হোক, আমি মজা করে বললাম, এটা আমি করবো না। দেখেন তাহলে প্লেয়ার কন্ট্রোলস, আমি প্লেয়ার কন্ট্রোলসটা হাইড করে দিলাম বা শো করে দিলাম। শো করলে দেখা যাবে, হাইড করলে দেখা যাবে না। তাহলে প্লেয়ার প্লেয়ার কন্ট্রোলটা নর্মালি শো থাকবে। বাট যদি আপনি ছোট্ট 1 মিনিটের একটা অ্যানাউন্সমেন্ট দেন, যেটা আপনি চান যে সবাই বাধ্যতামূলকভাবে দেখুক, ছোট্ট ছোট ভিডিওকে আপনি বাধ্যতামূলকভাবে কি করতে পারেন, এটা অফ করে দিতে পারেন। হ্যাঁ, মানে কন্ট্রোলটা অফ করে দিতে পারেন। তারপর হচ্ছে মডেস্ট ব্র্যান্ডিং, প্রাইভেসি মোড, এটা সেটা এটা ওইটা। বলেন এগুলো আমরা কোন নীতিতে দেখবো? এই যে জিনিসগুলো আমরা দেখবো, এগুলো আমাদের নীতি কি? সবাই জোরে বলেন, আমাদের নীতি কি? দেখি কি হয়। দেখি কি হয়। দেখি কি জোরে হয়। জোরে বলেন। কি হয়, দেখি কি হয়। দেখি কি হয়। ঠিক আছে। তারপর হচ্ছে স্টাইল। স্টাইলটা কি? এক্সপেক্ট রেশিও 16:9। আমরা দিচ্ছি 4:3। আমরা দিচ্ছি, মনে করেন আমি আমি মোবাইলের জন্য দেবো, মোবাইলের জন্য হলো 21/9। না, এটা হলো একদম ফুল এইচডি টিভির জন্য। তারপর মোবাইলের জন্য হচ্ছে, টিভির জন্য, ল্যাপটপের জন্য হলো 16:9। তারপর 1:1, 3:2, মানে বিভিন্ন ডিভাইসের জন্য বিভিন্ন রকম, তাই না? তারপর হচ্ছে সিএসএস ফিল্টার, এটা সেটা লাগবে না। তারপর দেখেন অ্যাডভান্সড, অ্যাডভান্সে কি, এটা সেটা, এই যে মোশন ইফেক্টস আপনি করে দেখবেন, আপনি মার্কস করে দেখবেন, আপনি রেসপন্সিভনেস, অ্যাট্রিবিউটস, ট্রান্সফর্ম। হ্যাঁ, এই যে ট্রান্সফর্মটা করে দেখেন, এই যে মনে করেন রোটেট। হ্যাঁ, হালকা একটু আপনি রোটেট করে দেন 5 ডিগ্রি। হ্যাঁ, রোটেট করে দেন। রোটেট করে দিলে কি হবে, যখন আপনি ভিডিওটা ইয়া করবেন তখন হালকা একটু রোটেট হয়ে যাবে। এই যে রোটেট, 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 রোটেট। যাই হোক, এগুলো আপনারা করে দেখেন। হ্যাঁ, তারপর হচ্ছে স্কিউ আছে, এটা আছে সেটা আছে, সবকিছু করে দেখেন। এই যে আমি স্কিউ করে দেখি, যে স্কিউ আমি একটুখানি আমি স্কিউ করে দিলাম। হ্যাঁ, 10 ডিগ্রি স্কিউ স্কিউ করে দিলাম। তাহলে কি হবে দেখেন। যাই হোক, এটা ভিডিওটা স্কিউটা কাজ করতেছে না। যাই হোক, এটা কোনো বিষয় না, আপনারা করে দেখবেন। ব্যাকগ্রাউন্ড বর্ডার, এটা সেটা ওইটা, আপনি একটা বর্ডার দিয়ে দেন চারপাশে, বর্ডার। হ্যাঁ, বর্ডারের মধ্যে আমি একটা লাইন সলিড বর্ডার দিয়ে দিলাম, সলিড। এবং সেই সলিড বর্ডারটা আমি একটু কি দিলাম, আমি এই যে একটা সলিড বর্ডার দিলাম, মনে করেন রেড কালারের। কোন কালার? একটা রেড কালারের একটা সলিড বর্ডার বর্ডার দিয়ে দিলাম। ঠিক আছে, দেখেন চারপাশে রেড কালারের একটা সলিড বর্ডার চলে আসলো, রেড কালারটা আসে নাই, এখন আসছে রেড কালার। ঠিক আছে, একটা সলিড বর্ডার দিলাম। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আমরা যখন কোনো একটা কিছুকে ধরবো তখন সেটা কি করব, কোনটা করব, এই সব কিছুকে আমি কি করব, বর্ডার দেব। ঠিক আছে। ওকে, তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আমরা একটা ভিডিওকে কিভাবে আমরা কি করব। ওকে, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো। এটুকু যেটা আপনি বুঝতে পারেন, আপনি আপনি এলিমেন্টরের 80% বুঝে ফেলছেন।
সবাই একটুকু বুঝতে পেরেছেন কিনা আমাকে একটু জোরে বলুন তো। স্যার আলহামদুলিল্লাহ স্যার, স্যার বুঝতে বুঝতে পেরেছি, পারছি স্যার। স্যার বুঝতে পারছি ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ। তারপরে দেখেন, তারপরে দেখেন, এই যে এই ভিডিওটাকে কেটে দিলাম, জাস্ট ক্যান্সেল। তারপরে দেখেন আমরা এখানে আসলাম, এখানে এসে আমরা এখন আমরা বাটন তৈরি করব, বাটন। হ্যাঁ, এই যে আমি একটা বাটন দিলাম, বাটন। ঠিক আছে, তো বাটন দেওয়ার পরে আচ্ছা, আমি আজকের ক্লাস না নিয়ে আজকে আমি এতটুকু শেষ করি। আমি যে চারটা জিনিস দেখালাম, একটা হচ্ছে টাইটেল, প্যারাগ্রাফ, ছবি এবং কি ভিডিও। আপনারা এই চারটা জিনিস দিয়ে খুব ভালোভাবে প্র্যাকটিস করেন, বাকিটা আমরা আগামী ক্লাসে শিখবো। আজকে অলরেডি অনেক হয়ে গেছে, ওভার হয়ে গেছে টাইম। ঠিক আছে, আমি আজকের ক্লাস কোডটা এখন বলতেছি। ক্লাস কোডটা বলার আগে আমি একটু কথা বলি, দাঁড়ান। স্টপ রেকর্ডিং, স্টপ রেকর্ডিং।